মসজিদে কোনো কিছু খাবা, মসজিদে কোনো কিছু পান করা মকরুহ। মসজিদের ভিতরে আপনি বোয়াত অবস্থায় যদি আপনার লগে গুয়ার মোছা থাকে, আপনি বার করে গুয়া খাইতেও মকরুহ। আপনি যদি অনবইয়া পানি খাইতেও মকরুহ, চাহ খাইলেও মকরুহ, বিস্কুট খাইলেও মকরুহ, খাজুর খাইলেও মকরুহ। আমরা অনেক সময় গোটে মসজিদ আগতে নিকা হইল, খাজুর ইটাইয়া চিটাইয়া দিলা, লগে লগে খাইয়াও খাবার শুরু করি দে। অনেক সময়ে মসজিদও মিঠাই পাঠিয়া দেওয়া হইল সিন্নি হইয়া, আমরা লগে লগে খাবার শুরু করি দেই। যেইন এতেকাবর নিয়ত করিয়া আমাইছেন না, এইন যদি বিস্কুট খাইন, এইন যদি খাজুর খাইন, এইন যদি চাহ খাইন, এইন যদি পানি খাইন, এইন যদি ভাত খাইন, এইন যদি পান সুপারি খাইন, তে মকরুহ হইব। আর যেইন এতেকাবর নিয়ত করিয়া আমাইলা, একদিকে এতেকাবর সওয়াব পাইলা আর অপর দিকে সুবিধা পাইলা, যতবিল পর্যন্ত তাই এতেকাবর নিয়ত করিয়া আমাইলা মসজিদও বোয়াত আছেন, এর ভিতরে যদি পানি খাবা, গুয়া খাবা, ইটা যদি লাগে দরকার পড়ে যদি খাইতে পারবা, মকরুহ হইত না। বুঝা গেছে নি মুসলা ভাই? বুঝা গেছে নি? না জানার কারণে অনেক সময় আমরা অনেক কাম অকল গুনার করিলাই, না জানার কারণে। না জানার কারণে মসজিদ অত ফজিলত, নমাজের আগে যারা আয় তারা যত সময় পর্যন্ত নমাজ আরম্ভ হইছে না, বইয়া বার চায় নফল নমাজ পড়িলে যে সওয়াব আর নেকি মিলত আছিল, আল্লাহ তাআলা তারার আমল নমাজ এই নেকি আর সওয়াব দেলাইবা। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া শেষ হওয়ার বাদে যেইন মসজিদের ভিতরে বোয়াত রইবা, নমাজ পড়িয়া শেষ হওয়ার বাদে যেইন মসজিদের ভিতরে বোয়াত রইবা উজুর সহিত, উজু গেলে কি আবার ই ফজিলত পাইতা নাই। উজু রইছে আর তাই মসজিদের ভিতরে বোয়াত রইছেন। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহরই বান্দা যতবিল বোয়াত রইবা অতবিল নফল নামাজ পড়ার নেকি তা আমল নামাত লেখা হইব। সুবহানাল্লাহ। আর ফেরেশতা হলে তার লাগি দোয়া করতে থাকবা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনারই বান্দারে আপনি মাফ করিয়া দাও, আল্লাহ আপনারই বান্দার উপরে আপনি রহমত বর্ষিত করো। সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ দেখা যায় মসজিদ আমানির বাদে বোঝা যায় যেমন পিঞ্জার ভিতরে ফাঁকি আমাইছে, ফাঁকি সব সময় উড়াল দেয় না, সেই রবাই দিয়া পিঞ্জার ভিতরে হারাইলে ফাঁকির ভালো লাগে না, জবর হয়, হোক না জবর হয়, বারোইয়া দায়িত্ব চায় না নি, বারোইয়া দায়িত্ব চায়। আপনি পানির তনে মাছ তুলা মারিয়া আনিয়া হুক না তোয়ার বাদে কিতা করে মাছে, খুব শান্তিতে উতি রয়নি, ছটফট করা শুরু করে, নাচা ফালানি শুরু করে মাছে, কারণ তার জায়গা হইল পানি, তার জায়গা হইল পানি, তারে পানির তনে হরাইয়া বেজাঘাত লইয়া আইছেন আপনি। পাখির জায়গা হইল মুক্ত বাতাস ঘুরিত, তারে যে সময় পিঞ্জার ভিতরে আমায় হারাই দিবা তখন তার জানো দরিলা জবর হয়ে যায়। আমরার মাঠে বোঝা যায় ওই পিঞ্জার পাখি যেমন মসজিদ না আইলেও হয় না, ও মেসাবে নিনা বাপে নিনা দাদাই নিনা আরো করিয়ে দরিয়া আনি বলে হারাই দিসলা, কোনো রকম নামাজ শেষ হয়েছে দৌড়ে উঠি যাই আমরা। বেল খসোস আজকে তো জুমাবার গেছে, জানি না আপনার মসজিদের অবস্থা কিলা। বহুত বছর আগে আসলাম, ঈদ রয়েছে না, বিভিন্ন জায়গার অবস্থা দেখতাম জামে মসজিদে জুমার নামাজ পড়ার বাদ পড়ে যেই ইমাম সাহেবে ফরজ পড়িয়া সালাম পিরাইলা আর আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম বিরহমতিকা শেষ করে দিলা, দেখা যায় এক গুরো মুসলমান যেগুলো সুন্নত পড়বার লাগিয়া জাগাত বোয়াত রইছেন বা উবানি লাগাইছেন, এরারে উড়িয়া ফাড়িয়া ফালাইয়া যাইব কিবার হইয়া। ওলা দেখা যায় বেশিরভাগ মসজিদ বিলখুসুস পাদারি মসজিদ। তো এর বাদে আছে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, এর বাদে নফল নামাজ আছে। নফল তো সুন্নতে মুআক্কাদা না পড়লে তো হইতো নাই, কিন্তু কসির উত্তাহাদাত মুসলমানে সুন্নত নামাজের আর দারু দাঁড়ে না, ফরজ পড়িয়াও দৌড়ো উঠি যায়। রাগ করবা না, এক উদাহরণ হিসাবে বুজুর্গানে দিন হলে কইছেন আল মুমিনু ফিল মসজিদে কাসমকু ফিল মায়ে। ইমানদার বান্দা যে সময় মসজিদ আয়, মাছ পানির থাকলে যারা শান্তিতে থাকে, ইমানদার বান্দা মসজিদ আবার বাদে বলা শান্তি পায়, মসজিদ আবার বাদে শান্তি পায়। মাঝে পানির তনে বারইয়া হুকনা টুটিয়ে রইতে চায় না, ইমানদার বান্দা ওলা মসজিদ তনে বারইয়া এই দুনিয়া বাই চক্কর দিত, তার জানে চাইতো না, ইমানদারের জানে চাইতো না, অত না গেলে হইতো না, ও হিসাবে যাবা না গেলে হইব নিগুলো না, হইতো না। এর কারণে যাইতা আপনি কাম কাজ করতা মগর উড়াউড়ি করিয়া না। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কফসে।
মনাফিক মসজিদ হামানির বাদে ফাঁকি জেলা ফিজরা ছাড়াইলে জেলা ফাঁকির জবর হয়, মনাফিক মসজিদ হামানির বাদে ওলা তার জবর হয়। আল্লাহ তাআলা আমরা সকলে না জানার কারণে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে হয়ে গেছে, আল্লাহ অতীত মাফ দিতা। ভবিষ্যতে আমরা মসজিদে হাজির হইলে চেষ্টা করবো, পারি না অন্তত নামাজ পড়ি শেষ হওয়ার বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আখিরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বইয়া হলো মসজিদ বইয়া করিয়া এর বাদে দোয়া করি দেন জানি, এর বাদে দোয়া করি দেন জানি। এই সময়কান আপনি তসবি মাত্রা নমাজের সব পাইতরা, ফরিস্তার দোয়া পাইতরা, আপনি রহমতের দোয়া পাইতরা, মাগফিরতের দোয়া মিলে। আল্লাহ তাআলা আমরা সকলকে তৌফিক দেখবা হুকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইদিকে আর দেয়ার না আমি যে আয়াতে করিবা তিলাওয়াত করলাম, এই আয়াত আমরা শুনি বেজান শুনি আমরা বেজা বকলে ফলইন খানো বিয়া যেন লাগে হলো বিয়ার মজলিস বিয়া ফড়াইবার আগে জামাই বাবুর লোকে সামনে যে সময় আগদে নিকাহ পেশ করা হইতো, জামাই আর আগদে নিকাহ হইতো, এর আগে খুতবা ফড়ইন। এই খুতবার 3 আয়াত ফড়ইন, খুতবার 3 আয়াত ফড়ইন আলিম হকলে। এই 3 আয়াত নবীজির শিখাই দেবা। এর মাঝের এক আয়াত আমি আপনার সামনে তিলাবত করছি। খুতবা হইতে তো আরও কিছু মশলা আমার দেখনো হয়েছে। আমরা বহুত মানুষ আছি জুমার দিন কোর খুতবা শুনার তাকি না, মসজিদও হাজির হইয়া গোফ লাগি যায়। আর জোয়ান বাইন গোফ ব্যস্ত হইন, জোয়ান বাইন গোফ ব্যস্ত হইন, এর মাঝে কোনটা কোনটি চিমটা চিমটি ইটাও বহুত বৈন্তর আছে না, ইটা না। খুতবা ইকান ফোড়া যদিও খুতবা ফোড়া ফল, জুমার খুতবা ফোড়া ফল শুনা হইল ওয়াজিব। যদি শুনেন না তাহলে আপনি ওয়াজিব ছাড়িছেন, গুনায় কবিরা হইব। খুতবা যে সময় চলে ইমাম সাহেব যে সময় খুতবা ফড়েন, এই সময় মাতামাতি নাই, মুক্তদি হকলে মাতামাতি করা নাই। ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বর্ণনা করতেন, যে সময় ইমাম সাহেব তার গড় তাকিয়া খুতবা দিবার উদ্দেশ্যে রওনা দিবা। জুমার দিন আগতিলা মসজিদ আবা, জুমা মসজিদ আগতিলা আবা সওয়াব বেশি। লম্বা হাদিস আছে, নবীজি ফরমাইন যে মানুষ সারার হইলা 2 ঘর আলার বাদে মসজিদ যে বা যারা গিয়া হাজির হইবা, তারা আল্লাহর রাস্তার মধ্যে একটা উট যদি কুরবানি দেওয়া যায় বা একটা উট যদি সদকা দেওয়া যায়, যে পরিমাণ নেকি মিলে আল্লাহ তাআলা তারারে ওই পরিমাণ নেকি আর সওয়াব অতিরিক্ত দান করবা। হকু সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা আইবা তারা একটা গরু কিবা তো মহিষ আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব মিলে আল্লাহ অতখান নেকি আর সওয়াব দিবা। হকু সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা আইবা এরা একটা ছাগল সদকা করলে যে পরিমাণ নেকি মিলে ওই পরিমাণ পাইবা। 4 নম্বরে যারা আইবা একটা মুরগ বা হাঁস সদকা করলে যে পরিমাণ নেকি আর সওয়াব মিলে ওই পরিমাণ নেকি আর সওয়াব ফাজিল পাইবা। আর 5 নম্বরে যারা আইবা এরা ডিম সদকা করলে, একটা ডিম সদকা করলে যতখান সওয়াব মিলব অতখান পাইবা। আর এর বাদে যে সময় ইমাম সাহেব তার হুজরাত তো নেবার হয়ে যাইবা। এই ফজিলত নেকি সওয়াব দেখ নাই, ইগনাইন ইমাম সাহেবর লাগি নাই, ইগনাইন আমরা মুক্তদি হকলর লাগিয়া। ইমাম সাহেব যে মসজিদর ইমাম সাহেব যে জুম্মার ইমাম, তাই আগে আবার সওয়াব বেশ কোনো কিতাব নাই। ইমাম সাহেব তার হুজরা দেখান আছে, কামরা দেখান আছে, রুম দেখান আছে, গড় দেখান আছে। অন্য সুন্নত পড়িয়া দরকার হয় অন্য বইয়া কিতাব চাইবা, দরকার হয় অন্য বইয়া কুরআন শরীফ তিলাওয়াত করবা। ইমাম সাহেবর লাগিয়া মসজিদ আবা এখান কোনবেলা বলে আইনে খুতবা দেওয়ার টাইমে। খুতবা আরম্ভ হয় কয়টায় বলে 12:30টায়। আমরা মসজিদ 12:30টায় খুতবা আরম্ভ হয়, তো ইমাম সাহেব ঠিক 12:30টায় মসজিদ আইয়া হাজির হইবা। আমরা মসজিদে তো ইমাম আগে আইন, আর না আইলে আমরা মনে করি কি মেসাব রাখলাম রে বা হকলর বাদে মসজিদ আইন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে খুতবা দিতা, নবী আলাইহিস সালাম নামাজও হাজির হইতা আইনে একামতের টাইমে। বরঞ্চ হাদিসও আছে হযরতে বিলালে একামত শুরু করিয়া হারলে এর বাদে নবীজি তান হুজরাত তো নেবার হইয়া তান কামরাত তো নেবার হইয়া মসজিদ আইতা। নবীজি মেহরাব আইয়া দিতা যে সময়ে হযরতে বিলাল একামত কইয়া কইয়া হাইয়া আলাস সালাহ শব্দত কি আদিত হইন, ওই টাইমে নবীজি আইয়া মেহরাব আইয়া আদিতা। এর কারণে আমরা রে হরুবালা মেসাবকলে বলাইছেন যে নমাজর জমাত খাড়া হইতাম কোনবালা বলে যে সময় মুকব্বিরে একামত দেরা বেঠায় যে সময় হাইয়া আলাস সালাহ হইবা ওই সময় খাড়া হইতাম।
বাহ এখন তো হাইয়া আলাল সালাহ হইতে যদি পারি না তে হাইয়া আলাল ফালাহ যে সময় হইবা আর বাত রইতাম না। আমরা বহুত মানুষ দেখা যায় হাইয়া আলাল ফালাহ কাদ কামতিস সালাহ আল্লাহু আকবার কইয়া আল্লাহ একামত দেরা বেটায় আবতাইন মুরিদরা বইয়া বইয়া। আর বহুত মানুষ দেখা যায় আমি আইছি আসরর জমাত আরম্ভ হইতো 3:30টায় জমাত একামত শুরু হইতো, আমি আইছি 2 মিনিট 3 মিনিট আগে আইয়া উবাই রইছি সব হবায় সাইয়ার গড়িবাই সাইয়ার ইমাম সাহেব আইতরানি হবায় সাইয়ার করে ভরি যাইতরানি ইমাম সাহেব একটা সেকেন্ড তো দেরি হইতে দিতাম নাই ওলা বাপ করিয়ার ইকান মকরুহ। মসজিদও হাজির হইয়া জমায়েতর একামত আবো হইছে না উবাইয়া বারসাবা ইখান মকরুহ উবাইয়া বারসাবা মকরুহ। সব হানফি মযহবর সব ফিকহের কিতাবও আছে, আর হানফি মযহবর ফিকহের কিতাবও মকরুহ শব্দ কইয়া যদি লগে আর কোনটা কইন না মানে তনজি শব্দ কইন না যদি তাও এইটা মকরুহ তাহরিমি হাতনগরের বোন বইন জেলা হুদ্দর বাইন না খান অথচ হুদ্দর বাই নাই তোলা ভাল্লা ও ওলা মকরুহ তাহরিমি হারাম নাই ওইলে হারামর একবারে দাঁড়ো। হেদায়া কিতাবর 4th খণ্ড কিতাবুল কারাহিয়ত আনছেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কইছেন ইন্না কুল্লা মাকরুহিন হারামুন, যত মাকরুহ আছে হাগুলি হারাম কিন্তু নবীজির তনে বা আল্লাহর কালাম তনে হারাম শব্দ আমরা এই ক্ষেত্রে পাইছি না, ও হারাম শব্দ আমরা কইছি না, ওইলে আসলে এগুলো হারাম পর্যায়ের। আমরা বহুত মানুষের মসজিদে আইয়া বই না উবাইয়া বারসাবা এখান মকরুহ আর বারসাই কিদাত বারসাবা টোলা চোখ দিয়া খেয়ে বারসাই মেসাব আইতরানি মুকব্বির বেটায় একামতর লাগি জুইত অর্নে একটা সেকেন্ড তো দেরি হইতে দেন না, কোনো সময় আরও 10 সেকেন্ড আগে একামত দেবানি শুরু করি দেবাই না। আপনি বরংস যদি দেখেন না এক দুই জনে উজু কতরা আর দম লইয়া যদি তারারে শরিক করেন যদি তারাই জমাতে তকবিরে উলা যে ভাইবা ই 2 জনে বা 3 জনে বা 1 জনে হে তকবিরে উলা ভাইয়া যে সওয়াব পাইব আল্লাহ আরও অতখান নাকি আপনার আমল নামাত দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল মাত গেছে কি আমার ডাল ধরিয়া কোন মাতো আইছিল বলে খুতবা ঈদের নামাজের খুতবা হইল পড়া সুন্নত হুনা ওয়াজিব, জুমার খুতবা হইল পড়া ফরজ হুনা ওয়াজিব, বিয়ার খুতবা হইল পড়া সুন্নত হুনা ওয়াজিব। বিয়ার মজলিসে মেজাবে হবায় খুতবা ফড়িতরা আর হবায় দেখো এখন তো বার হইছে, আগে আসলো ক্যামেরা লইয়া 2-4 জন আইতা, এখন সারা দেখবায় মাথার উপরে উবাত মেজাবে খুতবা আরম্ভ করবার আগে কোনবাই যে ভিডিও করতা তারা অনলাইন লইয়া ব্যস্ত। আরে ভাই ভিডিও করবার জায়গা তো মসজিদ না, ফটো তোলা আম তৌরে উলামায়ে কেরামর সারা উলামায়ে কেরাম হলে না করিয়া ইতরা ফটো তোলা নিষেধ ইল্লা লি হাজাতিন জরুরিয়াতিন, মারাত্মক কোনো হাজত যদি হয় জরুরত হয় তে ওনো ফটো মারা যায়। আপনার ভোটার আইডির ফটো না দিলে ভোটার আইডি হইতো না, আপনার সরকারি কোনো কাজ করতে হইলে ফটো না দিলে হইতো না, ওনো ফটো তুলো কয়েকদিন তো কোনো গুণা হইতো না। আর নাইলে আম তৌরে যেভাবে আমরা ফটো তোলা শুরু করছি ভাই সব মুঠেও যাইজ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের রওয়ায়াত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যারা এই ফটো তুলের গায়া যারা খায়া হল বানায় মূর্তি হল যারা বানায় বিভিন্ন জানোয়ার হল খায়া যারা বানায় ফটো যারা তুলে এরা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইবা আহয়ু মা খালাকতুম, আমি যেটা সৃষ্টি করলাম এটা সারারে হায়াত দিছি, আমি দান দিছি, আমি জানদার যত কিছু সৃষ্টি করছি মানুষ গরু বয়ার ছাগল হিয়াল কুকুর বেকুর সাপ বিচ্ছু কিড়া মাকুড়া যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সবরে আল্লাহ হায়াত দিছেন জান দিছেন। আল্লাহ তুমি যে গুণ বানাইলাই গুণ তোর জান খানো আল্লাহ কইবা আমার গুণ আমি দেলাইছি, তুমি যে গুণ বানাইছলাই আহয়ু মা খালাকতুম, তুমি তাই যারা যতটা বানাইছ হাকবুলিরে হায়াত দেও, মানুষের পক্ষে সম্ভব হায়াত দেওয়া সম্ভব নেই জি না। তার মানে কিতা হইতো জাহান্নামে যাইতা যারা বেহুদা ফটো তুলরায় ওই যে সেলফি হনো গেলা সেলফি কোনোখানো খুয়াইর কয়েকগুলো একলগে উঠিয়া আর কোনোখানো ফুড়িন মিলাইয়া লাগছে কারবার। ভাই সাহেব ইয়াদ রাখিও ইগনাইন্তর কারণে জাহান্নামে যাবা একবারে সহজ পথ করি লইছি আমরা খেড় খালাই আর বুঝা যাইতা খাড়ির লগর বস্তু লাগছে জি না।
জি না, বদরপুর ফেকা সেমিনার হয়েছে আমির শরীয়ত হাইলাকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমানাত 2004 নিনা ভাষো এই ফেকা সেমিনারও আমি একজন আসলাম আপনার ও আঞ্চলিকর নিনা আরও কোনো আঞ্চলিকর মৌলানা আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি তার উভাত ওই গেছে কাজী সাহেব আসলা তাইনও আসলাম মকালা লইয়া উলামায়ে কেরাম বরাক মিলির উলামায়ে কেরাম ওখলে মকালা লইয়া হাজির হইছেন আমির শরীয়ত সাহেবের সদারতিতে নাইবে আমির শরীয়ত হজরত মৌলানা ফয়জুল জালাল সাহেব আপনার শেখুল হদিস তাইনও আসলা যে হাজি সাহেব হল হজ যাইতে সময় যে ফটো তোলা লাগে ওক নাইন বৈধ হইব না तमाम मुकाला लिखने वाला সকল একমত জায়েজ নাই সকল একমত বেলা জরুরতে জায়েজ নাই আর উসুলের একটা কায়দা আছে আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরিহা যেন যতখান জরুরত হইব অতখান ফাজিল না যেন যতখান জরুরত হইব অতখান ফাজিল না বাপ বরসইন অন্য ফটো মারিয়ে তুই ওড়ের অন্য ফটো মারের এখানে উদাল্লা মরা মানুষের ফটো পর্যন্ত মারিয়া মানছে তোর জি না দুনিয়ায় শিরকি আরম্ভ হয়েছে ওলা ফটোর মাধ্যমে আল্লাহ তাআলার 1 নম্বর নবী হইলা হযরতে আদম আলাইহিস সালাম, 2 নম্বর নবী হইলা হযরতে ঈসা আলাইহিস সালাম, 3 নম্বর নবী হইলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার আরও কিছুদিন বাদে সেই জমানার 5 জন বুজুর্গ আসলা যারা বড় আল্লাহ ওয়ালা আসলা যার কারণে এরা আল্লাহ করলা এরা মানুষরে আল্লাহ হিকাইলা এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলা কিছুদিন গেল গিয়া মানুষে এরার নাম রে স্মরণ করে বিভিন্ন সময় আমরা বাসকান্দির সাহেব বদরপুরের সাহেব গোবিন্দপুরের সাহেব আরও বিভিন্ন অলিয়া ওগুলোর নাম যারা দুনিয়ার থেকে বিদায় নিয়া হারছেন বহুত আগে বিদায় নিতেন গিয়া তার নাম আমরা ইয়াইন করিয়াবো সেনে বলে তারা এই দেশ মানুষরে আল্লাহ শিকাইছেন নিজে তো করছেন অলি আল্লাহ আসলা মানুষরে আল্লাহ করা শিকাইছেন এর কারণে ইয়াইন করি ও বলা এই বুজুর্গগুলোর ইয়াদ করতা মানুষে শয়তানে দেখলেও একটা লাইন আছে বালা এর আগ পর্যন্ত দুনিয়ার শিরকি আসিল না শয়তানে দেখলো লাইনে গো আছে কি লাইন বলে ও যেটা বুজুর্গগুলোর ইয়াদ করেন ও তার যদি মানুষরে বুঝাইয়া খায়া বানানি লই নিতাম পারি তে আস্তে আস্তে ওবাই দিয়ে আর এক পদ দৌড়ানি যাইব। সূরা নূহ কুরআন শরীফের 29 পারাত আছে লা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ আযাল্লু কাসীরা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লম্বা বর্ণনা করছেন বাট্টি ভাষায় বানাইয়া কইতাম আর আমি 5 জনের নামান্তর ওখানে আল্লাহ তাআলা এই 5 জন বুজুর্গ আসলা এরা যখন উফাত ওই গেল আর মানুষে আবতারার ইয়াদ করটা বুড়া মানুষরে আইয়া কইল ওই তোমরা তো মরি যাইবাই আর তোমরাই যেটা বুজুর্গগুলোর নাম যেটা খো মাঝে মাঝে আর যেটার স্মরণ করিয়া আল্লাহ করো এরারে পরবর্তী ইটাই মুঠু ভাইছুন না দেখছুন না ইটার ইয়াদও রইতো নাই ইটাই ফাউরি লাইবা এরার ইয়াদগারর লাগিয়া যদি খায়া বানাইলেই চায় যদি এরার যদি সুরত বানাইলেই চায় মূর্তি যদি বানাইলেই চায় তে বড় বালা হইল নে এরারে দেখিয়া তোমরা এরার স্মরণ করলাই অনে ফাউরি লাই না অনে পরবর্তী যারা আইব তারাও দেখিয়া স্মরণ করলো অনে সুন্দর বুদ্ধি দিছে বালা বুদ্ধি দিছে বুজুর্গগুলোর স্মরণ করিয়া আল্লাহর নাম হইত ও 500 বুজুর্গর মান্যওয়ালা গুরুরে বুদ্ধি দিল আর 500 বুজুর্গর মান্যওয়ালা গুরু দারদারি বুজুর্গর খায়া বানাইলা মূর্তি বানাইয়া তৈলা এরার এবাদত করইন না এরার পূজা করইন না করেন কিতা করেন আল্লাহর এবাদত করেন আল্লাহর পূজা করেন যেটা মূর্তি বানাইছেন ইটার নাই এরারে দেখিয়া এরার কথা স্মরণ করেন এরা ওলা আল্লাহওয়ালা আসলা এনর ওতা কেরামত আসলো হেনর হতা কেরামত আসলো ও ওতা ইয়াদ করিয়া আল্লাহ করেন ইগুরো বিদায় নিলাগিয়া আইলা যখন এর পরবর্তী যুগর যে গুরো এনতান দে আইয়া ওই শয়তানে ফিরিয়া বুদ্ধি দেওয়া শুরু করলো এরা আল্লাহর বড় মায়ার মানুষ আসলা এরারে যদি কুশ করো তে আল্লাহ ভাইবাই কিলা এরারে কুশ করতাম বলে আল্লাহর ইবাদত করো লগে মাঝে মাঝে এনতানরেও তাজিমান এনতানরে সম্মান দিতে গিয়া এনতানরেও কিছু তাজিম সম্মান করিও ও আস্তে আস্তে তাজিম শুরু হইল আর তাজিম ওইতে পরবর্তীতে নূহ আলাইহিস সালামের আগে ইদ্রিস আলাইহিস সালামের বাদে আর নূহ আলাইহিস সালামের আগে ওই মাঝখানো আস্থাটা পৃথিবী শিরকিয়ে চাই গেল
বলে আরম্ভ হইল কিতার লাগিয়া ইয়াইদ করবার লাগিয়া এর বাদে কিতার লাগিয়া বলে সম্মান দিবার লাগিয়া আজ তো আমরাও তো ওলা করিয়ার ওই যে ফটো ছোটো যেটা মানুষ দিন মারা গেছেন বাপ মরছেন দাদা মরছেন ভাই মরছেন ছেলে মরছে মেয়ে মরছে ও তার ফটো টাঙ্গাইয়া আপনি তৈত্রা আপনার ঘর ও দেখনাইন শুরু করছি আমরা ইগনাইন সিরকিত লইয়া যাইবার পদ্ধতি ইগনাইন সিরকিত লইয়া যাইবার পথ ওদিকে আমার দুস্থ হল আমার বন্ধু হল আমার মা বইন হল আমার বইনি নকল স্কুল কলেজও ফন্ডওয়ালা ছাত্রী হল ছাত্র হল তোলা হুশ করো ডং করি জাহান্নামের ঠিকাদারি লই জাহান্নামের টিকিট ক্রয় করিলে আর আমরা জাহান্নামের টিকিট ক্রয় করিলে আর আমরা যাক মাত আমার এখানেও আসিল গেছে আরেক ভাই দিয়া বহুত মাত মাতি লইছি ইতার তনে আমার জোয়ান ভাই হল এই ফটো করার তনে বাঁচিয়া থাকো যুবতী বইন হল ফটো করার তনে বাঁচিয়া থাকো আমরা ইমান আনছি আল্লাহর উপরে আমরা ইমান আনছি নবীজির উপরে আল্লাহ কইছেন আল্লাহ যে মানুষে রসুলুল্লাহর অনুসরণ করব এই মানুষে আল্লাহর অনুসরণ করি লইছে আল্লাহ অনুসরণ করবার লাগিয়া এই দুনিয়ার জমিনও আমরার লাগিয়া একজন দিয়া দিচ্ছেন জানোর নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ আর আইজ আমরার ছেলে হকলে মেয়ে হকলে চুল কাটে দেখুন জানি কতখান উপরে টুল্লিত কতখান আছে চাইরো কান্দা নাই সে এগিয়ে দেখবা করে দি রাখছে আগে দি নাই আরে কি দেখবা আগে দি রাখছে করে দি নাই আরে কি দেখবা এক সাইড রাখছে এক সাইড নাই ইটা কারে অনুসরণ করিয়া কোন নবী ওলা চুল কাটিছিল আমরা নবীজি তো চুল আসলো দুই ধরনের খামাইছেন নবীজি চুল খামাইছেন চারবার নবীজি চুল খামাইছেন চারবার নবী আলাইহিস সালামে নবুয়তি বেয়াসত নববীর বাদে চারবার নবীজি হজ উমরা করছেন চারবার আর হজ করছেন একবার তো একবার যেটুকু হজ করছেন হজর লগে উমরা এ ছাড়া আরও 3 উমরা ওই চারবার নবীজি মাথা কামাইছেন আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চুল রাখছেন কতখান লিম্মা জাম্মা ওয়াফরা সামাইলে তিরমিজিতে আছে লিম্মা জাম্মা ওয়াফরা সুদা মাথা চুল আশ্রিয়া ঘর মুখা দিয়া খানোর উপরে খানোর আদাদির সুদা একবারে ডুব কাটা খানোর লতির সুদা একবারে ডুব কাটা আরও তুলো লম্বা করিয়া গর্দনা পর্যন্ত ইলা চুলালা তো কেউ নাই আমরা বস্তান যারা বার হইছে নবীজির বাকিরে নাই খামানিও নাই আর নবীজির বাকিরে রাখাও নাই বলে আরেক সুরত আছে কসর কিতা বলে সারা মাথা কাটিয়া বাটি করবাই চুল রইতো তোমার চুল সারা মাথা সমান কাটিবাই কতখান লম্বা কতখান বাটি ইলানা কতখান খামাইবাই কতখান না ইলানা আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এক বাচ্চার চুল কাটিছেন দেখছেন এই বাচ্চা যেগুলো চুল কাটিছেন এগুলো কতখান খামাই দিছেন আর কতখান রয়েছে দেখিয়া নবীজে কইছেন আহলে কোহু কুল্লাহু আবিত্রুকুহু কুল্লাহু রাখতে সারা মাথার চুল রাখো আর কাটতে খামাও দুদিনতে সারা মাথার চুল খামাও আমরা নবীজির অনুসরণ বাদ দিয়া আধুনিক জোয়ান ভাই হকলে নবীজির অনুসরণ বাদ দিয়া আমরা সিনেমার একটা রকলের অনুসরণ করা শুরু করছি আমরার মডেল হয়ে গেছে এখন সিনেমার একটা রকল আমরার মডেল নবীজি নাই আর আল্লাহ কইরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলুল্লাহরে মানবাই না আল্লাহ মানব নবীজি না মানলে আল্লাহ মানা হইতো নাই আল্লাহ তাআলা কইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইরা তোমাদের লাগিয়া উসওয়ায়ে হাসানা নেক নমুনা আদর্শ চরিত্র হইলা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমরা আপাদা মস্তক পাও থেকে লইয়া মাথা পর্যন্ত আমরা ড্রেস যেটা হইব আমরা চুল কাটা আমরা নখ কাটা আমরা চলাফিরা সব কিছু রসুলুল্লাহর তরিকায় হইত রসুলুল্লাহর তরিকা ছাড়িয়া অন্য তরিকা অবলম্বন করলে আল্লাহ পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না আল্লাহ মানরা দুনিয়ায় বহুত মানুষ আছে আমরা ছাড়াও আল্লাহ মানরা আসই মুসলমান ছাড়াও আল্লাহ মানরা আসই মক্কার মুশরিকিনে মক্কা যারা আসিল নবীর আগের যুগে যারা মুশরিকিন হল আসিল এমনকি নবীর যুগে যারা আসিল তারাও আল্লাহরে আল্লাহ মানত সুলহ হুদাইবিয়া যে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহনামা লিখিতরা হযরতে আলী এর ইখলা বিসমিল্লাহির রহমানির রহিম হাযা মা কাযা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুহাইল ইবনে আমর অমর বকর কুরাইশের লিডার লগে লগে এতরাজ করে দিল করিয়া কইল আলী ইলা লেখলে হইতো না বলে কিলা তুমি লেখছো বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম এটা আমরা চিনি না জানি না
রহমানুর রাহিম, রহমান এবং রহিম শব্দ দুইটা হাবশি। এগুলো আরবি মানুষ এর আগে জানতা না, আরবি মানুষ এর আগে জানতা না। সুহাইল ইবনে আমরে কইল আলী আগর জবানত জেলা লেখতা ওলা লেখো না কিলা বলে বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে আরম্ভ করিয়া, হে আল্লাহ আপনার নামে আরম্ভ করিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম ইকলে না মানলেও আল্লাহর নামে আরম্ভ করিয়া। ইকান সুহাইল ইবনে আমর মুশরিকিন ওগুলোর সর্দার হেও মানছে। কোরআন শরীফ বারবার আছে, আপনি জিকার করো কুয়া তারারে আসমান খে বানাইছেন, আপনি জিকার করো কুয়া জমিন খে বানাইছে, আপনি জিকার করো কুয়া হতা খে সৃষ্টি করছে, হতা খে সৃষ্টি করছে। ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ কইতরা তারা জবাব দিবা আল্লাহ বানাইছেন। গতিকে আল্লাহ মানরা তারাও আসলা, আল্লাহ মানরা তারাও আসলা, আল্লাহ মানরা আজকুর আমার দেশের মুশরিক যারা তারাও আল্লাহ মানে। শব্দ আল্লাহ না হইতে পারে, শব্দ আল্লাহ হয় না, কিন্তু তারাও আল্লাহ মানে। উপরওয়ালা একজন হয় না, তারাও দেব দেবী যদিও পূজা করে 33 কোটি দেবতা পর্যন্ত হইন তারা, কিন্তু এর বাদেও মূল একজন স্বীকার করেন। তো সরাসরি আল্লাহ শব্দ দিয়ে না মানলেও আল্লাহ মানে। তাহলে তারা এর আমরা বেশকম কিতা বলে, বেশকম হয়েছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। এর কারণে আমরার নাম মুসলমান, আমরার নাম মুমিন, আমরার নাম মুসলমান, আমরার নাম মুমিন। রাসূলুল্লাহরে না মানলে ইমান হবে না। খালি আল্লাহ মানলে ইমান হইতো নাই, লোকে রসুলুল্লাহ মানা লাগবো। আর রসুলুল্লাহরে মানলে আল্লাহ না মানিয়ে হইতে পারতো নাই। আর রসুলুল্লাহর একটা মাতো আল্লাহর হুকমের উল্টা নাই, রসুলুল্লাহর একটা কামও আল্লাহর হুকমের উল্টা নাই। আল্লাহ কইতরা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিতরা যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় একটা কথাও মন গোড়া মাতইন না, একটা কথা মন গোড়া মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতটা মাত যতটা কথা আবার রসুলুল্লাহ কইন, যতটা খাম রসুলুল্লাহ করেন, সব কিছু আল্লাহর পক্ষ থাকিয়া ওয়াহে। ওদিকে রসুলুল্লাহরে মানতে হইব, ইমানদার হইতে হইলে রসুলুল্লাহ বানা লাগব, জন্নত যাইতে হইলে রসুলুল্লাহ বানা লাগব, আল্লাহর মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা পাইতে হইলে রসুলুল্লাহ বানা লাগব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইতে হে নবী আপনি দুনিয়াবাসীরে জানাই যাও, যদি তোমরা আল্লাহরে ভালো পাও, আল্লাহর লোকে প্রেম প্রীতি ভালোবাসা যদি থাকে তোমরা অন্তর, তাহলে তোমরা আল্লাহ কাইয়া দিত। আমি কইতাম তোমরা রে যে ফাত্তাবিউনি, তোমরা আমি রসুলের অনুসরণ করো। যদি আমি রসুলের অনুসরণ তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা সারারে মাহবুব বানাই লইবা। তাহলে আল্লাহর মাহবুব হইতে হইলে, আল্লাহর মায়ার হইতে হইলে, আল্লাহর প্রিয় পাত্র বনতে হইলে, আল্লাহর প্রিয় পাত্রী বনতে হইলে কিতা লাগবো? রসুলুল্লাহর অনুসরণ করা। আইজ আমরা রসুলুল্লাহর অনুসরণ ছাড়িয়া বেশিরভাগ জোয়ান মানুষ হলে, বেশিরভাগ আধুনিক শিক্ষিত হলে আমরা রসুলুল্লাহর অনুসরণ বাদ দিলাইছি। একবারে এটা হুশও নাই ওলা বাপ মারে। আমার বুজুর্গ হল, আমার ভাই হল, নবীজির তরিকা ছাড়িয়া, নবীজির সুন্নত ছাড়িয়া, নবীজির নিয়ম কানুন ছাড়িয়া মন গোলা যত নিয়ম বনক যত সুন্দর দেখি আমরা, এগুলোর মধ্যে কোনো বালাই নাই। না দুনিয়ার বালাই আছে, না আখিরাতের বালাই আছে। গতিকে আমার ভাই হল, আমার বই নকল আমরা নবীজির অনুসরণ করি। আমার 3.5 বডি দেখান, ওখানোর পইলা সুরতটা নবীজির বানায়। বেটাইনতে দাড়ি কাটা হারাম, আর বেটিনতে মাথার চুল কাটা হারাম। এখন করে দেখা যায় মেয়েরা স্কুল আইন তো যায়, মেয়েরা চুল কাটে, কত গেছে আগে দিয়ে কাটে, কত গেছে করে দিয়ে কাটে। আর আমরা বেটা মানুষ যারা ইনতেন তো চপ্পা বেশিরভাগ হঠাৎ দাঁড়িয়ে রাখতে কিতা যে জবর আল্লাহ জানেন ভাই, আল্লাহ জানেন। আমার তোর বাগর করে উঠছে না, যে কয়েক কথা উঠছে কাটছি না জীবনে, আলহামদুলিল্লাহ জীবনে কাটছি না কোনো দিন, উঠছে না বাগর করিয়া। যারা উঠে এরা রাখতে রাজি নাই। ইকসাইড না ওইলে কিতা মজা মিলে, আর ওইলে কিতা লস মারে। আমি তুকাইয়া পাইছি না লস কিতা হয়, ক্ষতি কিতা হয় দাঁড়িয়ে রাখলে। যারা মূলত্বনে কাটা শুরু করি দেয়, এরা নয়ারা খাত লাগিয়ে আনলে কিছু কষ্ট হয়, এখান জানি আমি। দাড়ি কাটরা রাখরা এরা টাইমে যে অভিজ্ঞতা হইতে শুনিয়া, যারা মূলত কাটি আর এরা নয়া রাখা শুরু করলে এত কিছু কষ্ট হয়ে যায়। যার কারণে মূলত যদি কাটে না তার কোনো কষ্ট নাই। বরং তো
কাটতে পারতো না, তার জানে মানতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কবরও যাবার বাদে আমরা সকলে জানি তিনটা সওয়াল হইব। 1 নম্বরে মার রব্বুকা, তোমার রব কে। 2 নম্বরে ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কিতা আছিল দুনিয়ায় থাকতে সময়। 3 নম্বরে সওয়াল হইব মান হাযার রাজুল, ওই ব্যক্তি করবা মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে তো তার সামনে তুলামারি ধরা হইব আর দরিয়া জিকার করবো এইনকে। দেখছেন না জীবনে যে এই চিনবানি, যে মানুষের জীবনে দেখছি না এদের চিনবিলে না তো আমরা নবীজি ভাইবার লাইন আছে নি? আরে ভাই, নবীজি ভাইবার লাগি মেহনত করি না আমরা? এই দুনিয়ার জমিন নবী আলাইহিস সালামে আমি যে হদিস পড়িছিলাম মা আয়েশা সিদ্দিকার তাকিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা কতরা আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর রুইয়া সালিহা। নবীজির কাছে প্রথম যেটা ওয়াহি আইছে এটা সারা আছিল বালা খাবর মাধ্যমে, বালা খাবকল ওয়াহি। عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم يبقى من النبوة إلا المبشرات قالوا وما المبشرات يا رسول الله قال الرؤيا الصالحة يراها الرجل المؤمن أو ترى له। حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমাইন মুবাশশিরাত ব্যতীত আমি নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিব গিয়া তখন এই জমিনে আর কোনো কিছু রইত নাই। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে লগে লগে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কিতা? আল্লাহর রাসূলে উত্তর দিলা আর রুইয়া সালিহা, বালা খাবকল। মুবাশশিরাত হইল বালা খাবকল নবুয়তির এক অংশ। নবীজির নবুয়তি 23 বছর, এই 23 বছরের প্রথম 6 মাস হইল খালি খাবার মাধ্যমে। মা আয়েশা সিদ্দিকা কইতরা আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর রুইয়া সালিহা ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। নবীজি খাব দেখতা রাত শেষ হওয়ার বাদে বিয়ান ওয়া জেলা একবারে নিশ্চিত শিওর জেলা ওলা প্রতিফলিত হইত নবীজির খাবকল প্রতিফলিত হইত। হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই হাদিসে নবীজি কইতরা এই রুইয়া সালেহা ইতা হইয়া তাতে মুবাশশিরাত ইয়ারাহার রাজুলুল মুমিনু, ইমানদার বন্দায় দেখব, ইমানদার বন্দায় বালা খাবকল দেখব। আও তুরা লাহু, নিজে যদি দেখে না অন্যরে তার সম্পর্কে দেখানি হইব। হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিসও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে মানুষে খাবে আমারে দেখতে পাইব, যে মুসলমানে আমার যে উম্মতের বেটা কিবা তো বেটিয়া খাবে আমারে দেখব, এই মানুষটা ইতিমধ্যে আমারে সজাগ দেখতে পাইব। সুবহানাল্লাহ। খাব যত খাবকল আছে সারাত্তনে বালা খাব হইল নবীজিরে খাবে দেখা। আল্লাহ তোরে নবীজিরে দেখাত ফজিলত বেশ। আল্লাহ খাবে দেখলে যত ফজিলত হইবে এর চেয়ে আরও বেশি ফজিলতর খাব হইল নবীজিরে দেখা। কেনে বলে আল্লাহ কোনো এক সুরত ধরি শয়তানে খাবে আপনার সামনে জাহির হইয়া আল্লাহ দাবি করে দিতে পারে, মগর শয়তানের এই হিম্মত নাই। ওয়া ইন্না শায়তানা মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। নবীজি কইতরা যেন খাবে আমারে দেখবা হাসালো করিন আমারে দেখছই, কারণ শয়তানে আমার কোনো সুরত ধরা শয়তানের পক্ষে সম্ভব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বই নকল আমরা তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান, মা বাপ মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, তুকাইলে আরও কত সিঁড়ি উফরে দিয়ে আমরা মুসলমান আছি। এর কারণে আমরা মুসলমান হইয়া জন্ম নিলাম। হইয়া হারছে খেউরের বয়স 40 বছর, খেউরের বয়স 60 বছর, খেউরের বয়স 70 বছর হইয়া হারছে। হইলে জীবনে একটা দিন নবীজি দেখলাম না। যে কবর গিয়া আনলে যে সময় ফরিস্তায় নবী আলাইহিস সালামের সামনে তুলামারি ধরিয়া কইবা মান হাযার রাজুল, চিন্তাম কিলা জীবনে দেখলাম না একটা দিন। যাইরা তো দেখছি না, দেখার বাটো নাই।
কারণ নবী আলাইহিস সালাম তো দাইরা দুনিয়াত নাই, বিদায় নিছেন কি 63 বছর উমর। এখন দেখবার লাইন কিতা আছে, বলে লাইন আছে একটা কিতা, বলে খাবে দেখা, খাবে দেখা। নবী আলাইহিস সালাম রে খাবে দেখা। আজ যদি আমি খাবে দেখি তে আল্লাহর রসুলে কইতে রাখা সাইয়ারানি ফিল ইয়াকদা, খোদাগো দেখতে পাইবা। হাইলাকান্দি হুজুর রাঙ্গাউটি হুজুর হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি রে বদরপুর আলাফুলিপুর খানকাত একবার আমরা বেরিয়ে লইলাম যে হুজুর নবীজিও কাম কইতা, সাহাবি কাম কইতা। নবীজিরে প্রতিদিন ফজরের নামাজের বাদে নবীজি তাকবীর করতে, লম্বা হদিস আছে আমি বাদাইয়ার না। তো মাঝে মাঝে সাহাবি হকলে যেদিন কইতা না, নবীজিও কইতা। আমরা তো নাইবে নবী হিসাবে আপনার কাছে আইছি, আপনার খানকাত আইছি, আমরা প্রত্যেক দিন কাম হই। আজকে হুজুরের কাম শুনতাম, বেরিয়ে লইলাম সারাই আমরা নবীজির হদিস দিয়া বেড়ার বাদে এটা তো নবীজির সুন্নতের উপরে আমল করতে বলি আল্লাহ হল, যার কারণে তো আর ফুসকিবার পথ নাই। কারণ এখন তাইন কইতা পারে নবীজি মাঝে মাঝে কইতা, নবীজির বদলা তাইন ইনো আসেন আমরার সামনে, আমরার শেখ, আমরার ফিরসাব, যার কারণে নবীজির সুন্নত পালন করতে বাধ্য। আগের হজরতে খোয়া শুরু করলা, কইলা খাব নাই, কইলা খাব নাই। আমি আজকে ফজরের নমাজও তার খুজরা আসিল বারিন্দাত, আর নমাজ পড়িতা ইমাম সাবর ঘরে গিয়ে বইয়া পড়িতা। আমি ফজরের নমাজও যে সময় ইমাম সাবর ঘরে আইয়া খাড়া কইলাম, একামত চলের বুধ ভাইলাম পয়লা কুয়া মেহরাবর অবায় চলে, খুব বালা আতরর খুশবু। আর ইত্য বছরে আমি মেহরাবর দিকে চাইলাম, চাইয়া দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে নবীজি কইছেন মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকদা, যেন খাবে দেখবা আমারে, এই নীতিমধ্যে আমারে খোদাগো দেখতে পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা এটা একটা রকলের অনুসরণ করা বাদ দেই। আমরা নবীজির সুন্নতের উপরে পাবন বনি, আমরা নবীজির সুন্নতের উপরে যদি পাবন বনি, নবীজির তরিকার উপরে যদি পাবন বনি, আমরা নবীজিরে দেখতাম পাইব। আমি কবর যাবার বাদে নবীজিরে দেখতাম, নবীজিরে চিনতাম, নবীজিরে চিনতাম। নবীজি আমারে তার উম্মত হিসাবে চিন পাইতা। কোন চাই আমরা বেটা মানুষ যারা বেটিন্তর খোটার দাড়ি উঠে না, দাড়ি উঠে বেটাইন্তর, বেটিন্তর খোটার দাড়ি উঠে না, দাড়ি ইকছেন আলামতের রিজাল, ইকছেন বেটাইন্তর আলামত, বেটিন্তর নাই। দাড়ি আছে মানে বেটা মানুষ বলিয়া, পাল্লার তোরে চিনমিনের বেটা মানুষ বলিয়া আমরা হোকসাইন খাটিয়া তুয়া তুয়া করিয়া মুখ সফা করিয়া লইয়া কবর গেলাম, লইয়া কবর গেলাম। এই কবর যাওয়ার বাদে এই মুখ, যে মুখ দিয়া সারার বইলা একজনে আরেকজনে চিনে দেখে, যেখান দ্বারা ইকানো নবীজির সুন্নত নাই। হকুয়া চাইন দেখি আমার জোয়ান বাইও হল, আমি নবীজিরে চিনমনি। আর যদি এদিন নবীজিরে চিনি না, পরিস্তাবক যদি সোয়ালোর জবাবও যদি নবীজিরে চিনি না, আর রেখাই নাই, রেখাই নাই। এই তিন সোয়ালোর জবাব দিন দিতে পারতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া এই সোয়াল করনেওয়ালা ফরিস্তা যাইবা গিয়া তৃতীয় আরেকজন ফরিস্তা একটা গরুজ লইয়া অবতীর্ণ হইবা, একটা লাঠি লইয়া অবতীর্ণ হইবা। এই ফরিস্তায় লাঠির দ্বারা এমনভাবে বেত্রাঘাত করবা, আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওগায়রা সাকালাইন, জিন্নাত এবং ইনসানে হুনে না। অন্য জীবজন্তু যদি এই কবরের আশেপাশে বাধা থাকে, এই কবরের আশেপাশে যদি অন্য কোনো জীবজন্তু থাকে, এই ফরিস্তায় বাড়ি মারার বাদে আল্লাহরি বন্দা কিবা তো বাদ দিয়ে জানে সাদা হইতেছে, এই মানুষটাই কবরের ভিতরে চিৎকার দিব, এই মানুষটাই কবরের ভিতরে চিৎকার দিব। একমাত্র ইনসান আর জিন্নাতে শুনতো নাই, আর অন্য পশু পক্ষী যে কোনোটাই শুনতে পারে। এত মারাত্মক ধরনের আওয়াজ দিব কখন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা নবীজির মহব্বত আছে হকলে দাবি করি, হকলে দাবি করি, মগর আমারও যে মুখ দেখান ওখান তার নবীজির সুন্নত রাখতাম পারি না। আমার মাথার তকি দেবা সুন্নত, এই তকিটা সবসময় দেবা দূরের কথা, লগেও রাখি না। প্রায় সময় মসজিদর ওবাই টুকাইতা খাইয়া বার করিয়া নামাজি মানুষ তকি বার করি, তকি বার করি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার ভাই হল, আমার ভাই হল, আমরা খালি শরীয়তে উল্টা দেখান হয়, ওখানে মজা পাই নিয়েছি। বড় আক্ষেপ লাগলো। আইস্তরে 4-5 বছর আগে আমার সমবয়সী একজন লাগাবাড়ির এরে চাদর উড়ে দেখি বাউদারা টান মারিয়া ডাইনোর খান্দর উপরে তুলা মারিত। আমি কইলাম ইতা কিতা,
ইটা কিতাই বাউদারা তুলো কি হরুবালার তনে চাদর উড়িয়া ইয়ার মাই শিকাইছেন চাদর উড়া ছোটোবেলা সবাই বক্তব্য দায়িত্বের সময় ডাইন দ্বারা যেখান থাকে ওখান তুলা মারি বাউর খান ধরে উভরে তৈ বাউদারা তলে আর ডাইন দ্বারা উভরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল নবী যে কইতরা আল্লাহ তাআলা প্রতিটি কাজও ডাইন দে বালা ভাই এমন কি জুতা পিন্দিতে আপনি ডাইন ভাও আগে হারাইতা আপনার মাথার চুল আশ্রিতা বেটি মানুষ আর আপনি বেটা মানুষ চুল লম্বা আছে আশ্রিবার নাক আপনি আশ্রিতা আপনার মাথার চুল আশ্রয় শুরু করতে সময় ডাইন দ্বারা বাইতনে আশ্রয় শুরু করতা আর যেন তলো উপর বুসলা আইব ইনো বাউত নিচে হইতো ডাইন উপরে হইতো আমরা নমাজও হাত বান্ধি কোনা তুভরে হোকো না কোনা তুভরে ডাইনাত মুর্দার খাফন তুলি আমরা মুর্দার খাফন যে সময় ভিন্দাই বাউ দ্বারা আগে তুলেন ডাইন দ্বারা বাদে এখানে বলে ডাইন উপরে হইতো ডাইন উপরে হইতো সব জায়গার ডাইন আগে এখন আমরা বুঝবাই নবীজির সুন্নতর উল্টা করলে বালা হোটেলে বইয়া দেখুন জানি মুসলমান জোয়ান বুয়ায় চা খার বাউয়া দি তুলা মারিয়া ইগে ইস্তিনজাত গেলে ডাইনাত দি ইস্তিনজা করে মনে হয় ওলা নেই ও যে গেট বা বাউয়া দি তুলা মারিয়া চা খার আর নাই ডাইনাত দি সার কাপড় ধরিয়া তুলা মারিয়া ডাইনাত দি চা দিছে আর বাউয়া দি বিস্কুট তুলা মারিয়া মুখো দিছে ইগে লেট্রিনও গেলে বাউয়াত ব্যবহার করে না ডাইনাত ব্যবহার করে কোনো মানুষ তো লেট্রিনের বাউয়া ডাইনাত ব্যবহার করার কথা নাই যে বাউয়ার দি কিতা লাগে খায় সেন্ট পায় না কিতা আব্দুল জলিল রাগিবি রহমতুল্লাহ আলাইহি হোদাই জালালিয়ার দীর্ঘদিনের শেখুল হদিস এবং যমুনামুখ সমষ্টির 2বার না 3বার করে এমএলএ ওয়াসলা হজরত মৌলানা আব্দুল জলিল রাগিবি সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার রাতাবাড়িত আইয়া একবার কইসলা আধুনিক সভ্যতায় মানুষের নিজের ভাইখানা নিজের মাথার তুলি দেয় আমরা অবাক লাগলাম শ্রোতাও হল ইটা কিতা খোয়া শুরু হল না তাইন বাদে হইলা বেটা গেছে ধরছে লেট্রিনে গেছে লেট্রিনও ডেলা ডালা কিচ্ছু নাই লুটায় গুদি ভানি 1 ফুটা লইয়া গেছে বদনায় গুদি ভানি 1 ফুটা লইয়া গেছে ওগুদি ইস্তিনজা করিয়া আইছে কোনো রকম ইস্তিনজা করিয়া আইছে ডেলা তো নিচে না নকুর গুড়ি ভাই হামাইছে গরু আইয়া কাপড় চুপড় লাগাইয়া তেল তুল মাখিয়া বাড়ির তনে বারইয়া ছুটিছে আধা বতো গিয়াল নে আস্তা নাখো খাও 2বার খামে ধরছে বাউয়ার তুলা মারিয়া দিছে নাখো খাও শুধু নকুর গুড়িত আসলো লাগছে গন্ধ এখন ই গন্ধ ছাড়াইতো কিনা কতর তো শার্ট প্যান্ট আবিত্তা ফিটফাট করে ভিন্ন ছাড়াইবার তোর কোনো জায়গা নাই পানিও নাই দৈত্য কিনা চিন্তা করলো মাথার তো তেল মাখছে সুগন্ধি ও মাথাত আত দিয়া খালি ওতা করে চুলো গোসার এখন নকুর গুড়ির দেখ নাই হামাইছিল 12 এখানো গেছে তার মাথাত নাই নেই ও তাই কইছিল তাই বাঙ্গাইয়া দিতই তাই বাঙ্গাইয়া দিতই কইছিল আধুনিক সভ্যতায় আমরা রে ওই পর্যায়েরই আদাইছে ল্যাট্রিনও যাইতে সময় পুরুষও কুয়া মহিলাও কুয়া ডেলা 3টা নিতা আপনি ডেলা ব্যবহার করবার ব্যবস্থা নিতা আপনি ডেলা রেখুয়া টিস্যু রেখুয়া 3বার ব্যবহার করতা আপনি এর বাদে আপনি পানি দিয়ে ইস্তিনজা করতা ইকান বুড়া লাগে আমরা খালি উল্টা করতে বালা ভাই পানি এক গুড়িয়া খাবার ভিন্দা বেটি মানুষের লাগি ফরজ বেটা মানুষের লাগি হারাম বেটা মানুষের লাগি ভানিয়ে গুড়িয়া খাবার কিন্তু হারাম হদিস আইছে নবীজি কইছেন কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 3 জন মানুষের লগে লা ইউকাল্লিমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা হুম আযাবুন আলীম নবীজি ফরমাইতরা 3 গুরু মানুষের লাগিয়া 3 গুরু মানুষের লগে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাত্তা নাই আল্লাহ তাআলা ইতার ভাই রহমতের নজরে চাইতা নাই বরং ইতারে কঠিন সাজা দিবা এর মাঝে একজন হইল ওই বেটা মানু যে বেটা মানছে বেটাগিরি করিয়া কাপড় খান লটকাইয়া পানিয়ে গুড়িয়া কিনদে নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ আমরা যারা পানিয়ে গুড়িয়া কিনদি এরা বেটাগিরি মুঠে নাই আর এমনে প্যান্টকু নামি গেছে এমনে লুঙ্গি ওখান নামি গেছে ওলা নি ভাই জি না বানাইতো বানানি লয় পানিয়ে গুড়িয়া না বানাইলে সুন্দর লাগতো না মানুষে কিতা কই দিবা ওখানে ভিতরে আইছে সারা মুসলমান ওখানে যদি আমরা প্যান্ট দ্বারা ভিন্দি যত মুসলমানে ভিন্দি সারাই যদি বানিয়াকির উপরে যদি প্যান্টটুকু যদি ভিন্দা শুরু করি দিই যদি তাহলে আর সিলাইবার কেউ রইব নি ভাই হকুয়া না রইব নি শিখ মানুষে দাড়ি রাখে তার আর দাড়ির উপরে আজ 12 বছর মধ্যে কেউ কমপ্লেন নাই এমনকি ফৌজিত থাকলে সিআরপিএফ থাকলেও তার আর দাড়ি কাটার কোনো মাত নাই আর মুসলমান বেটা হইলে দাড়ি রাখা বাড়িত রইয়া রাখতে তো বড়ই যায় তারা হকলে রাখে তার কারণে বেড়া নাই আমরা হকলে যদি রাখাত লাগি যায় হকলে যদি দেখুন জানি মেসা বকল আম তৈরি মেসা বকল আসেন ইমাম বকল আসেন আলিম উলামা আসেন সালোয়ার পিন্ধইন আলিম উলামা আসেন সালোয়ার পিন্ধইন এখন জনের সালোয়ারে পানিয়ে গুড়া থাকেনি হকুয়া না
পানি এক গুঁড়া থাকেনি না। আমরা ময় মুরব্বী যারা সেলওয়ার ভিন্দইন পানি এক গুঁড়োইনি না। ময় মুরব্বী যারা লুঙ্গি ভিন্দইন, মেসা বহল যারা লুঙ্গি ভিন্দইন, মাস্টার অকল যারা লুঙ্গি ভিন্দইন, গ্রাম্য অন্যান্য মানুষ যারা লুঙ্গি ভিন্দইন যারা টাইম বেটাগিরি নাই, নবীর মহব্বত আছে, এরা একজনে পানি এক গুঁড়োইনি না। না, আমরা কিছু আধুনিক সভ্য কিছু জোয়ান বাইন বার হয়েছি যারা নবীর মহব্বতের দাবি করি, অথচ লুঙ্গি খান্তা প্যান্টটাও নবীর সুন্নত পাখিরে নাই, বরং হারাম পাখিরে। দুইটা হুকুম আল্লাহ তাআলার। একটা হুকুম হইল ইবাদত করণীয়, যেটা সব মুসলমানে প্রতিদিন করা লাগে। আর একটা হুকুম হইল, আরেকটা হুকুম ইবাদত নাই অথচ করণীয়। এবাদত যেগুলো এবাদত হিসাবে পালন করা লাগে, একটা এবাদত মাত্র প্রতিজন মুসলমানের রোজানা পালন করা লাগে, নমাজ ছাড়া দ্বিতীয় কোনো এবাদত নাই। যেগুলো প্রতিজন মুসলমানের উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, ইনা আর কোনো এবাদত নাই। একটা এবাদত মাত্র নমাজ। রোজা বছর এক মাস, হজ জীবনে একবার ধনী হইলে, তাও ধনী হইলে গরিবর লাগি নাই। জীবনে একবার জকাত দেবা, বছর একবার ধনী হইলে গরিবর লাগি নাই। তাহলে জকাত, রোজা, হজ এই তিনোটা হকলর লাগি নাই, আর সারা বছর নাই। একটা 4-5টার মাজর একটা এবাদত মাত্র নমাজ, রোজানা পালন করা লাগে। হিসাব করিয়া দেখুন জানি, দিনের রাইতে 17 রেখাত ফরজ, 3 রেখাত ওয়াজিব, 12 রেখাত সুন্নতে মুআক্কাদা, টোটাল 32 রেখাত। 32 রেখাত নমাজ পড়লে ফরজও শেষ, ওয়াজিবও শেষ, সুন্নতও শেষ। ফরজও শেষ, ওয়াজিবও শেষ, সুন্নতে মুআক্কাদাও শেষ। আর আপনি ফড়ইতে বাদিল ফড়ো কুয়া সওয়াব পাইবা, না পড়লে গুনাহ হইতো নাই। কিন্তু ইকনাইতা বহুত মুসলমান হকলে পালন করে না, যুবক হকলে করে না। আমরা বাবাইতে মাঝে দুঃখ কই মেসা পঠাই, দুঃখ কই আরি ভরির আরেক বন্ধু যার লগে বইয়া গপ করিয়ার খুয়া গুফালিলাম বুঝছনি, বড় কদর করিয়া, বড় কষ্ট করিয়া হইলে নমাজ পড়াইতাম পারি না, নমাজ তো পড়ে নাই গে। আরে ভাই সাহেব, একটা বার তোরা ইয়াদ করো না, আপনার এই ছেলের বয়স যে সময় 7 বছর আসলো, হদিস আইছে মুরসিবিয়ানাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, আপনার ছেলের এই সময় নমাজ পড়বার কথা কইছলা নেই। 3 বছর পর্যন্ত কইতা আর বুঝাইয়া তারে নমাজ শিকাইয়া টক বানাইতা। 10 বছর পুরার বাদে যদি আপনার ছেলে বা আপনার মেয়ে নমাজ পড়ে না, নবী দিয়ে কইরা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নমাজ যদি পড়ে না, 10 পড়ে গেছে, বেত্রাঘাত করিয়া নমাজ শিখাও। ওই পিন্ডাল মসজিদ ভর্তি আমরা আলহামদুলিল্লাহ ফার্মুনি 50 জনে আর তুলামারি কইতাম বলে আমার ভয় নমাজ পড়িছিল না। 11 বছর বয়সও না পড়ায় ডান্ডাইয়া নমাজ পড়ানি, আমি সেদিন শিখাই ডান্ডাইয়া নমাজ পড়ানি লইছি, ছুটতে দিছি না নমাজ দি না। কত মায়া আর মহব্বত, আমার ইগু দুজকো যায় যাও গিয়া মগর মায়া করি আমার ইগুরে নমাজ না পড়লে মারতাম না, কত মায়া। আবার ওই ছেলেটাই যদি আমি কোনো কামত যদি বাপর কথা মানে না, এত আনা মারিয়া রই না, হে তার মায়া লাগে না। আল্লাহর হুকুম নমাজ পড়ের না, আল্লাহর হুকুমিকে শরীয়তে যে তার সম্পর্কে নাই চলে আদি পর্যন্ত কাপড় ফিন্দিয়া রাখা ফরজ হইছে, ইকানোর টক বানাইছে। এত মায়ায় দরি না, মারিয়া ইকান টক বানাইতাম পারি না। হইলে দুনিয়ার কোনো কাম যদি হয় আর পালন করে না ইকান খোয়ার বাদে, তো এই সময় আমার ছেলেরে ডান্ডা লাগাইতাম পারি, ফিটিতাম পারি, ফুড়িরেও পারি, বুড়িরেও পারি, ইতার মারে পর্যন্ত মারতাম পারি। আফসোস মুসলমান, আমরার ছেলেরা নমাজ পড়েন না, আমরার মেয়েরা নমাজ পড়েন না। আমার ছেলে বেহায়া, আমার মেয়ে বেহায়া, আমার বাচ্চিউদি বেহায়া, বাগনি বেহায়া, বোন বেহায়া। খেনে এটার পিছনে দায়ী আমরা গার্জিয়ান যারা আমরা হে করিয়া এই গুণতরে নষ্ট বানাই। আমরার 200 নষ্ট হইতে আমরার ভবিষ্যৎ, তারার 200 নাই। কারণ আমরা জানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আমরার ছোটো যারা আইটি আছে এগুন্তরে খাবানির দায়িত্ব আমরার, ফিন্দানির দায়িত্ব আমরার, বেমার পড়লে ঔষধ করার দায়িত্ব আমরার। আমার যা শক্তি আছে সর্বশক্তি দিয়া আমার ছেলে মেয়েরে খাবাইবার ব্যবস্থা করি। আমার সর্বশক্তি দিয়া আমার ছেলে মেয়ে বেমার পড়লে ঔষধ করি, আল্লাহ বালা করি দিতা। লোকের ঔষধ যতক্ষণ করা লাগে অতক্ষণ করবার চেষ্টা করি। আমার ছেলে কাপড় ভিন্দিত, ঈদ আইছে নয়া কাপড় ভিন্দিত, আমার কুটুম বাড়ি যাইতো, আর না আরও কোনো আত্মীয়র বিয়াত যাইতো, নয়া কাপড় বালা
ওলা কাপড় ভিন্দিয়া দায়িত্ব আমার সর্বশক্তি প্রয়োগ করিয়া গরিব যদি রইয়া থাকি তবুও চেষ্টা করি নয় একটা কাপড় দিবার জেলা ইক নাই আমি চেষ্টা করি ওলা যদি লগে আমার ছেলে গুতারে ছোটোবেলার তনে নামাজি বানাইয়া তুলিতাম আমার ইগু বেহাই আমি করতো না মিছা মারতো না চুরি করতো না ডাকাতি করতো না কররে টকটকামি করতো না ওখানটাও যদি সরুবালার তনে শিকাইয়া তুলবার চেষ্টা করতাম যদি তে খেউরর সরুতা নষ্ট হইল না হলে খেউরর সরুতা নষ্ট হইল না হলে আমরার কারণে আমরার সরুতা নষ্ট হইতরা ভাই ইগুরে খাবাইলে ইগুরে ফিন্দাইলে তুমি যদি না খাবাও তেও আল্লাহ খাবাইবা বহুত মানুষ মারা যায় তার সরুতারে তিন তৈয়া তার সরুতারে খাবাইয়া ফিন্দাইয়া উড়াইয়া আল্লাহ সালানি লোয়াইন বড় অয় এতিম হওয়ার কারণে যে আনা খাইয়া মরি গেছে ইটা নাই এতিম হওয়ার কারণে যে আনা ফিন্দিয়া লেংটাই কি সব সময় ঘুরাফিরা করে এইলা নাই কিছু কষ্ট হইতে পারে তবে শেষ পর্যন্ত খাইয়া বাঁচিয়া ফিন্দিয়া বড় হয় শেষ পর্যন্ত খাইয়া ফিন্দিয়া বাঁচিয়া দুঃখে সুখে বড় হয় দেখানোর অভাব দেখা দেয় এখানে হইল আপনার আমার ছেলেরে মানবিকতার শিক্ষা দেওয়া আমরার ছেলে চুরি করে আমার মেয়ে চুরি করে এটা তো মাইয়াইতে শিখায় কোনো সময় বাপেও শিখায় তার বাড়িতে আম গাছ নাই আখটা দেখরা আমর সিজনও খুয়াই বইয়া উঠানো বইয়া আমে কিছু লিয়া খার মায়ে দেখা জিজ্ঞাসা করছে ওই তুই আম খানো খাইলে রে আমরা ঘরে তো আম নাই বলে বাড়ির গাছ তো হলে হলে ফাড়িয়া লিয়ে আইছে বলে তো জাগিয়ে হোক বেড়ার ভিতরে ওর হলে হলে চুলিয়া খাইলা ও যে মাই দিয়ে হইয়া দিলা বেড়ার ভিতরে জাগিয়া অন্ধকার জায়গা জেলা খেয়ে দেখই না ইখান দ্বারা কিতা করলাই তারে শিখাইয়া দিলাই না নেবে তুমি বলা আরও লুকাইয়া আনিস আর লুকাইয়া বইয়া চুরি করিয়া আনিস আর লুকাইয়া বলা বইয়া খাইস জেলা খেয়ে দেখই না মা শিখাইয়া দিলাই ওখান চুরি শিখাইয়া দিই আমরা মিশা আমি মাতি আমার ছেলের সামনে মিশা আমি মাতি আমার মেয়ের সামনে মিশা তো আমার ছেলে মিশা মাথা শিখে আমার মেয়ে মিশা মাথা শিখে একটা বাচ্চা জন্ম নেবার 1 বছর পর্যন্ত একটা কথাও হয় না বছর ফুরতে না ফুরতে দেখবা মাথা শুরু করছে মুসলমানের বাচ্চা যদি হয় তো 1 বছর বাদে মুসলমানে যেটা শব্দ উচ্চারণ করেন যেটা ওটা শব্দ উচ্চারণ করব যদি মুসলমানের বাচ্চা ফুনি ফালে যদি এক মণিপুরিয়ে নিয়া কিবা এক দেশোয়া নিয়ে যদি ফুনি ফালেন যদি তারার ভাষা 1 বছর বাদে তারার ভাষায় মাতিব আল্লাহ ভাষা শিখাইয়া দেন না যারা লালন পালন করে তারার ভাষা শিখে যারা লালন পালন করে তারার কাজল শিখে আজ তো ওই 5-7 বছরের ভিতরে ওয়াজ গিয়া কোনো এক জায়গাও ভাউর লেছি আমি বাড়িতে ভাউরিছি জায়গাও ভাউর লেছি আর ভাউরাটা ভালো হইছে এক বাড়িত বেটায় মেহমানদারি লাগে আমার নিজের টান বাড়িত তার লোকে ছেলে অত উচ্চ হইব আইছে আমি ছেলেটার অধিকার করলাম তোমার নাম কিটা বাপ গেছেন গিয়া বাপ আমার বয় তো ইয়া ছেলেও আইছে আমি বড় গেছি হিসাবে বাপ গেছেন গিয়া কিতা আনতা মনে হয় আর ছেলেও ঘুরে আমি স্বাভাবিক পাখির অধিকার করলাম তোমার নাম কিটা এমন এক বকা দিয়েছে যেখানে কেউ উচ্চারণ করতে পারতাম ওই জানি বাচ্চাটা বকা শিখলো কান্তলে সবাই বক্তব্য বকা শিখাইনি মেধা বকলো তো LP স্কুলে স্যার হলে বকা শিখাইনি না বাড়ির মা বাপে জমিয়া লইয়া বইয়া হরুতারে বকা শিখা ওইলা আসেনি কোনো কানো যে মা বাপে জমিয়া লইয়া বইয়া হরুতা বাড়ির হরুতা যেগুলো আসেন ছেলে মেয়ে যতটা আসেন হাক বলি জমাইয়া ভর্তি আছেন দুজনা গাইল তিনটা করে শিখাই ইলা আসেনি কোনো কানো আসেনি না তো শিকুর কান্তনে আমরা হরুতায় গাইল দেবা বকাইতা শিকুর কান্তনে আমরা ছেলে মেয়ে বকাই কি আমরা বকি আমরা গালিগালাজ করি এর কারণে আমরা রিতায় বকাই কই ভাই গাইল এমন এক খারাপ বস্তু আমি যদি টানে গালি দিই একটা শব্দ দিয়া আর তার মধ্যে যদি এই দুষ থাকে না তাহলে গাইল দেবার লগে লগে গাইলটা উপরে যায় গাইল উপরে আসমানও লক্ষণও থাকে অন্তরে গাইলে দেখে জানে গাইল দিচ্ছি আমি তাই ই গাইল ফাইবার লাভ কি না যদি লাভ হয় তো গাইল জানে দিচ্ছি এর উপরে পড়ে আর যদি লাভ হয় না তাহলে গাইলটা করিয়া আমি দেন গাইল দিয়েছিলাম আমার উপরে পড়ে নাউযুবিল্লাহ অত খারাপ বস্তু গালিগালাজ করা অত খারাপ বস্তু আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা বাচ্চিরে আমরা ছোটবেলার থেকে আমরা নম্র ভদ্র দিনদার বানাইয়া তুলতে হইব নতুবা না মাত্র ইসলাম মাঝখানো আমি 2টা আমল একটা হইল এবাদত যেগুর নাম কইছি নমাজ আমরা ছোটো বাচ্চিন যেটা আসইন নিজেদের সময় নামাজ পড়িব তারেও উজু দুদিন পারে না ইচ্ছে না হবো সে মুখাত দইয়া অন্তত মুখ দো হাত দো পাও দো অনেক দইয়া মাথাত ওলা একবার হুঁচা মার ওই গেল না নিথাই বল
মুখ দোয়া হাত দোয়া ভাও দোয়া মাথা মুছে করা সাইড ফোরজানি ওই যাইব আপনি নমাজ পড়িবা তাড়াতাড়িয়া আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনার নাতি আপনার নাতিনরে আপনি নমাজ পড়তে সময় আপনার দাঁড়াত আনিয়া তারে আনি আজাইন জানি হে দেখ পাই আপনি রুকুত যাইবা হেও রুকুত যাইব আপনি সৈদাত যাইবা হেও সৈদাত যাইব ওটা দেখি দেখি শিকি লাগব ইগে নমাজ ছাড়তো নাই ছোটোবেলার তোরে মেহনত করাই জানি। দ্বিতীয় আমল যেটা করণীয় অথচ এবাদত নাই এগো মানুষ হওয়ার কারণে লাগে পশু অকলর নাই কিতা বলে নিজের সতর রাখা নিজে রাখা নিজের লজ্জা শরম রে ডাকিয়া রাখা এটা একমাত্র মানুষে বুঝে আর দুনিয়ার কোনো জানোয়ারে বুঝে না। গরু বয়াল ছাগল আমরা সামনে আছে বাঘ সিংহ ভাল্লুক বিভিন্ন জীবজন্তু অকল বিভিন্ন জায়গাত গিয়া বিভিন্ন চিড়িয়াখানাত গিয়া আমরা বিভিন্ন লাইনে দেখছি কোনো জানোয়ারের শরম নাই। কোনো জানোয়ারে কাপড় দিয়া কাগজ দিয়া পাত্তা দিয়া আরও কোনটা দিয়া তার সমর জীবনে কোনোদিন কোনো জানোয়ারে ঘুরে না। ঘুরতে দেখছেন নি কোনো দিন? না কোনো দিন ঘুরছে না আর কিয়ামত পর্যন্ত ঘুরতেও না। কারণ তারা জানোয়ার তারা হায়া হুরমত লাজ লজ্জা বুঝে না। আমরার মা এবং বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম রে যে সময় আল্লাহ তাআলা জান্নাত রাখতিলা জান্নাতি লেবাস দিছলা যে সময় আল্লাহর হুকুমরে ভাউরিয়া দুইজনে নিষিদ্ধ ফল খাইলিলা আল্লাহ প্রথম সাজা দিলা দুইজনের বডির তাকিয়া জান্নাতি ড্রেস যেটা আছিল সরাইয়া নিলা গিয়া এটা সাজা আছিল তারার উপরে যে তোমরার যে লাজ লজ্জা শরম দেখার এই শরম দিয়া প্রথম সাজা তোমরা ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ইনো আর মানু নাই জান্নাত ইনো আর মানু নাই তারা দুইজন মাত্র এছাড়া আর কোনো মানু নাই। দুইজনের সম্পর্ক কিতা বলে স্বামী আর স্ত্রী স্বামীর বডির যে কোনো অঙ্গ ওয়াইফে দেখতে পারে ওয়াইফের বডির যে কোনো অঙ্গ স্বামীয়ে দেখতে পারে এর বাদেও তারা দুইজনের শরম লাগছে হায়া লাগছে বেইজ্জতিমুখ বাইজন ল্যাংটা তাকাই গান লগে গাছর ভাত্তা দিয়া লজ্জা নিবারণ করছে শরম লাগছে। হযরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের লম্বা ঘটনা কোরআন শরীফ আছে। এক সময়ে মুসা আলাইহিস সালাম মিশর তনে ফেরাউনের জুলুম তনে বাসবার লাগিয়া রওনা দিলা। 3 দিন রাস্তা অতিক্রম করিয়া মদিয়ন শহরের এক জায়গাত গিয়া এক গাছর তলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেস্ট নিলা। রেস্ট নেবার অবস্থায় মুসা আলাইহিস সালামে দেখলা তুড়া ভাল্লা মানুষে আনিয়া কুয়ায় গুত্তনে তারার জীবজন্তুরে তারার পশু হলরে পানি খাবাইতরা। আর 2টা মেয়ে বকরি লইয়া আইসইন ইগুনতে হি বেটা মানছে যেন পানি খাবাইতরা কুয়ার আশেপাশে ইন্তনে পাল্লা হরিয়া তারার বকরি আগুলিয়া রাখতরা। হযরতে মুসা আলাইহিস সালাম তখন নবুয়তি পাইছেন না। হযরতে মুসা আলাইহিস সালামের দয়া হইল যে এই মেয়ে গুনতে পানি খাবানিত তারার বকরি ছাড়িয়া দেই নাকি। আচ্ছা আমি দেখি তারারে কোনো সাহায্য করা যায়নি। হযরতে মুসা আলাইহিস সালাম বাতনে উঠিয়া গেলা মেয়ে দুইটার কাছে গিয়া মেয়ে দুইটারে জিকার করলা যে মানছে পানি খাবাইতরা তুমি তেন পানি খাবাও না কেন? তোমার তোদের বকরিয়ে ছটপট করে রওনা যাইতো পানি খাইতো বকরি ছাড়িয়া দিলেও তো পানি খাইব তুমি তেন ছাড়িয়া দেও না কেন? তারা দুইজনে কইলা যে আমরা ততক্ষণ পর্যন্ত আমরার বকরিরে পানি খাবানিত ইনো লইয়া যাইতাম নাই যতক্ষণ পর্যন্ত বাকি রাখা লোকল ইনতনে হরিয়া গেছই না। তারা কিতা আসলামে যুবতী মেয়ে মুসা আলাইহিস সালামর হযরতে শুআইব আলাইহিস সালামর 2 মেয়ে যুবতী মেয়ে বাকি বকরি রাখা লোকলে তারার বকরিরে কুয়াতনে পানি তুলিয়া খাবাইতরা। এখন তারার বকরি ছাড়লে হগুন তোর বিড়ো গিয়া হামাইবা বাদে বকরিও গুণ টানি টুলিয়া তারা বেটাইন তোর বিড়ো হামাইয়া গিয়া গুণ টানিয়া আনা লাগবো। এর কারণে তারা বেটাইন তোর বিড়ো হামাইতা নাই করিয়া তারার বকরিরে আলাদা রাখছইন যে হতায় পানি খাবাইয়া তারার জীবজন্তু লইয়া হরিয়া গেলে গিয়া ফাড়াগাত্তির যেটা পানি ভরবো ওটা তারার বকরি অকলরে খাবায়। আজ থেকে কয় হাজার বছর আগর মেয়েরা শুআইব আলাইহিস সালামের মেয়ে বকলে বেটাইন তোর বিড়ো দাবাই কান শরম বুঝবাইছেন ইকনাইন বেটিন তোর লাগিয়া লজ্জাজনক খাম বুঝবাইছেন। আর এখন বাজারও গিয়া বেটাইন তোরে টেলাইন টেলাইতে কিছু সময় ইটাও হয় বেটাইন তোর কারণে বাজারও 8,000 না
আমি আমার মাদ্রাসার আর এক উস্তাদ দুইজন দুয়ারের নমাজ পড়িয়া বাজারও গেছিলাম আর বাজার তো দৌড় শেষ হয়ে গেছে দুইজন বারোইয়া আইয়ার দুইজন আখতা খানো আইয়া আওয়াজ আজিছে বেটিন ফিরিয়া চাইয়া দেখছি বেটি তিনজন বেটিনতে তারার মাতিতরা বেটাইনটোর কারণে বাজারও 8,000 না বাজারি কান বেটিনটোর লাগি না বেটাইনটোর লাগিয়া পৌঁছায় বেটিনটোর মাথে বুঝে যাচ্ছে কারণ তারার জায়গা তারা অন্য বাজারও আইতা চক্কর দিতা বেটাইনটোর কারণে বলে 8,000 না ওই জাত বেহায়া বানাইছি ইটা বেটির খার খেওরর মা খেওরর বোন খেওরর বউ খেওরর চাষি খেওরর বাগনি খেওরর আরও কোনটা আসছি ও তো আমরা মুসলমানও এই বাজার দেখানোর কথা হয়ে গেছে সারা মুসলমানের বাজার সংখ্যায় 5% হইবা মুসলমান আর 95% মুসলমানের বাজার 95% মুসলমানের বাজার আমরা মুসলমানে ও অতখানো নিয়ে পৌঁছাইছি আমরা মুসলমানে অতখানো নিয়ে পৌঁছাইছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা পুত্রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মারআতু আওরাতুন মাসতুরা ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান নবীজি ফরমাইতরা বেটি মানুষ হল পর্দায় তাকার জাত মানুষ দুই জাত বেটাইনার বেটির মানুষ দুই জাত বেটাইনার বেটির মনে কয় হিন্দু মনে কয় মুসলমান মনে কয় জৈন মনে কয় খ্রিস্টান মনে কয় বৌদ্ধ ইটা হইল ধর্মর মাঠে মার ইটায় মানুষের জাত বদলের না মানুষ হইল আসলে দুই জাত এক জাতের নাম বেটা মানুষ আর এক জাতের নাম বেটি মানুষ বেটাইন্তর প্রতি বেটিন্তর আকর্ষণ বেটিন্তর প্রতি বেটাইন্তর আকর্ষণ ইখান দেন স্রষ্টা দেন আল্লাহ দেন সৃষ্টি করছেন তাই দিয়া দিয়েছেন খালি মানুষও নাই সব জীবজন্তুত আকর্ষণ আছে তারা জীবজন্তু আর কারণে তারা এটা আইসে গেছে না আমরা কিন্তু মানুষ কোনো জীবজন্তুর বাপর পরিচয় নাই আমার অধিকার করলে আমি কয় সিঁড়ি একটা না কইব আমার বাপ খে দাদার বাপ খে এনর বাপ খে কয় সিঁড়ি কইব আমি জানে অধিকার করা যাইব কইতাম পারি আমরা এদের খার পরিচয় মানুষের পরিচয় কোনো জীবজন্তুর এটা পরিচয় নাই কোনো জানোয়ারের এটা পরিচয় নাই একমাত্র মানুষের আছে মানুষে মানবতা বুঝে মানুষে হায়া হুরমত লাজ লজ্জা বুঝে আর মানুষ হইল দুই জাতর ডিউটিও আল্লাহর দেবা দুই বলে আধুনিক সভ্যতা আধুনিক সিভিলাইজেশন যেটা বার হয়েছে এটা এমনভাবে বর্তা মাখা শুরু হয়েছে আমরা ছোটোবেলা আমি নিজে ছোটোবেলা শুনছি মেয়েও হলে স্কুলও দিতা না কইতা ইতারে স্কুলও দিলে বেহাই আমি বেফরদামি বেগৈরতি হইব এখন আধুনিক শিক্ষা এমন জোর করছে উলামায়ে কেরাম হলে কইতে বাধ্য হইছেন যে দিতে পারবায় মগর পর্দা বহাল রাখিয়া কজনের মেয়ে পর্দা বহাল রাখিয়া স্কুলও যায় 9 পড়িরি 10 পড়িরি 12 পড়িরি কলেজও পড়িরি খেউরর মেয়ে খেউরর বাতিউদি খেউরর বাগনি খেউরর বই ওতায় পড়িতরা গিয়া কলেজও ইউনিভার্সিটি যাইতরা পড়িতে না খতরা না উলামায়ে কেরামে না খতরা না খেনে বলে আমরা টানটানোর নিজের বানাইল কোনো কিছু নাই শরীয়তের মূল হুকুম দেখান ইকা নইল নিজরে নিজে পর্দা করতো আপনার মেয়ে বাড়ির তরে বারোইয়া যায় 8 ভর্দা 9 ভর্দা 10 ভর্দা 14 বছর 15 বছর 16 বছর 18 বছর 22 বছর বয়স হইয়া আসছে যুবতী মেয়ে এগু বাড়ির তরে বারোইয়া যায় সালোয়ার কামিজ পিন্দিয়া টাইট ফিট করিয়া বডির উপরে কাপড় আছে না আন্দাজও মিলে না স্কিন টাইট কাপড় বারোইছে ওটা পিন্দিয়া বাড়ির তরে বারোইয়া যাইছিলা যদি বা শাড়ি পরিধান করে সে ব্লাউজ পিন্ধিছে ভিতরে হাড়ি ইখান জমাই লইছে ইখান জমাইয়া ভাগা বলিয়া তুইর সে খান্দ আস্তা বডি উঠলা বড় আফসোস লাগে একজন বেটা মানুষ একটা ছেলে স্কুলও যায় না ফিট বার করিয়া কইলে কইবা কাজটা কই দিয়ার মাতি দিন বুঝার লাগে মাতিয়ার আমি তুই একজনা খেয়াল করে বুঝাই একটা ছাত্র স্কুলও ফিট বার করিয়া যায় না আর না হইলেও প্যান্ট পিন্ধিয়া স্পোর্টিং গেঞ্জি পিন্ধিয়া যায় গেঞ্জি গু ভিন্দার বাদে গেঞ্জি যে গো ছেলেরা ভিন্দিয়া যায় ইকে তার ফিট গুড়া তার পেট গুড়া তার বগল গুড়া তার ফোনা গুড়া আর পেটে তো বাকি সতর ঘুরিছে একটা ছেলের ফিট পারে না মগর যতটা মেয়ে স্কুলে যায় শাড়ি পরিধান করিয়া একটারও ফিট গুড়া নাই শরীয়তে কইল পর্দা করতো খে বেটিংতে বেশ বেটাইতে কম খেনে বলে বেটাইন্তর ডিউটি বেশ বেটাইন্তর ডিউটি বেশ বেটাইন্তরের বস্তু আছে 4টা ফাজিল বেটাইন্তর শক্তি বেশ বেটাইন্তর সাহস বেশ বেটাইন্তর ধৈর্য বেশ বেটাইন্তর আকল বেশ কোথায় করছি 2-4 বেটি বারোই দিতে পারে না আকল আলা 2-1 জনে কোনো আইন বনে না
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা করে আপনারই মেয়েরে পড়াইলে আপনারই মেয়ে পড়িব, পড়িয়া উচ্চ শিক্ষিত বনব, বালা বনক উচ্চ শিক্ষিত দরকার আছে। উচ্চ শিক্ষিত মেয়ে অকলর 400 হিজরির কিতাব হইল হেদায়া উলামায়ে কেরামে চিনইন জানইন, মাদারিস অকল হেদায়া ফলানি হইয়া থাকে। 400 হিজরির হানফি মযহাবের কিতাবুল কারাহিয়ত আছে যে মেয়ে ডাক্তার বানানি লওয়া। 400 হিজরির কিতাব, আজ থেকে 1000 বছর আগর কিতাব, ওখানেও মেয়ে ডাক্তার বানাইবার কথা আছে। মেয়ে ডাক্তার বানাইবার কথা আছে। একটা মেয়ে লোকর ডেলিভারির সময়ে আপনি যে হসপিটালে গেলা আপনার এই মেয়ে ঘুরে চেক আপ করতো ডাক্তার বেটায় গিয়ে বেটা মানুষ এগিয়ে বেটি মানুষের বডির বাই দিয়া চাইলেও একটা কুদৃষ্টি ওইবও কোনো সন্দেহ নাই। এর কারণে শরীয়তে পর্দার মাত মাতিছে। যদি বেটি ডাক্তার থাকতো তাহলে তো কোনো বেড়া আসিল না। এর কারণে 1000 বছর আগর কিতাব পরামর্শ দিচ্ছেন মেয়ে করে ডাক্তার বানাইতা বানা কুয়া ফোলা কুয়া। কিন্তু এই মেয়েটা স্কুলও যাইতে সময় শরীয়তে হয়েছে বাদ তুলিলাম আমি 4টা বস্তু বেটাইন্তর বেট আছে 4টা বস্তু বেটিন দুর্বল। এর কারণে বেটাইন্তর ডিউটি বেশি। একটা মেয়ে সন্তান জন্ম নেওয়ার বাদ থাকিয়া বিয়ার আগ পর্যন্ত এই মেয়ের দায়িত্ব আর জিম্মাদারিতে বাপর গাড়ো, বাপ মরি গেলে দাদা থাকলে দাদার গাড়ো, বাপ নাই দাদা নাই বাইন থাকলে তাদের গাড়ো, বাইন নাই চাচাইন্তর গাড়ো। বিয়ার আগ পর্যন্ত যেদিন বিয়া হয়ে যাইব ওই দিন তাকিয়া তা হায়াত মৌত পর্যন্ত মরবার আগ পর্যন্ত সব জামাই বাবুর গাড়ো। ই বেটিয়ে রুজি করার দরকার নাই। এক মেয়ে লোকে রুজি করি খাবার মাত শরীয়ত নাই। মেয়ে লোকে রুজি করে খাইবার মাত শরীয়ত নাই। বিয়ার আগ বাজু বাপে খাবাইতা দাদাই খাবাইতা বাইতে খাবাইতা আইতে লাগে পিনতে লাগে দোয়াই লাগে যতটা লাগবো সব কিছুর ব্যবস্থা ইনতেন দিতা। যদি বাপ দাদা বাইয়াইন তা হইন না বাসাই অকলর দায়িত্ব হইল তাইতেন করা লাগবো। জেলা তোমার মেয়েরে জেলা লালন পালন করা লাগবো। তোমার আভন বাত্তি উদি বাই মরি গেছইন, আভন বাত্তি উদি জটা আসইন, হাকবুলির দায়িত্ব তোমার গাড়ো। আমরা বুধবাই এগুন মনে করি দুশ্মন দেখি জানি। আমরা দেখা যায় বাই ভরি গেছে রে সুয়াগা হইছে কীভাবে হকুর দো নখ নাই মারিয়া খাইতে পারে ওই চিন্তা করে যথেষ্ট ভাই এই নকল আসইন। এখন কুরদো বানাতো আবার হইছই নাব কুন্না আমল বহুত ভাই এই নকল আসলা। একজন শিয়ান আসলো বাকি ভাই এনতে বুধবাইছেন এই কিছু বুঝইন বালা ও বাড়ি পরিবারের নেতৃত্ব যা আছে তা না তো দেলাইছেন। বাকি ভাই এনতে রুজি করিয়া দিছেন। কোনো গেছে কুয়েত, আরেকু গেছে সৌদিত, আরেকু গেছে বাঙ্গালোর, তিনকে 3 কান্তনে রুজি করিয়া টাকা ফাটাইয়া দিছেন। হে জায়গা লইছে খালি তার নামে ওই পরিমাণ জালিম ভাই এই দুনিয়াতে আছে। এগুনতে বাড়ি গড় ছাড়িয়া মাতার গাম নাই মাতার রক্ত ভাইয়ের তোলা দিয়া কাম করিয়া বইটা দিতরা তারে নিজের ভাই বুধ ভাইয়া আর হে এর বাকি দিয়ে টবিয়া কাম ওইলাও জালিম হল আসল। আল্লাহ হেদায়ত করুক, ভাই কত পর্যন্ত বাজাই 7:30 শেষ করিল 27 হয়ে গেছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা ছেলেরে ফোলা কুয়া মেয়েরে ফোলা কুয়া তুলনামূলকভাবে বর্তমানের ছেলেরা থাকি মেয়েরা ফোলাত বরংস মেয়েরা ফোলাত বালা। বিভিন্ন জায়গাত দেখছি খবর লইয়া ছেলেরা তো মেয়েরা রেজাল্ট বালা করিটা দেখা যায়। ওদিকে ছেলেরারেও ভোলা কুয়া মেয়েরারেও ভোলা কুয়া। কিন্তু আদব আখলাক ওখলাইনটা তোলা খেয়ালটা কই জানি। আপনার মেয়ে বাড়ির তোরে বারোইয়া যাইতে সময় সারাটা বডি ডাকিয়া শরীয়তে কনসিডার করছে কিতাবগুলোর মধ্যে আছে। পোকাহাই কেরামে বিভিন্ন ধরনের মাতিছইন। মুখ উঁচু করতে সময় আমরা যেখান বাহির করি ইকানো নাই আসলে ও খালি চৌক গুনটা বাড়ে রইতো আর বাকি বডি ভর্তা হইতো। এখন তো দুদিন যারা যায় না বুধবাই তে মুখ পর্যন্ত প্রয়োজনে বার করতে পারবো, এর চেয়ে বেশি না। হাত ভরা লাগবো আপনার, হাত ভরা তার মানে কবজার হাড্ডি যেগু আছে হাড্ডি পর্যন্ত গুড়া হইতো, পাওয়ার ফানি এক পর্যন্ত গুড়া হইতো। 3টা অঙ্গ একটা মেয়ে বেগেনা মানুষের সামনে বার করতে পারে। পাওয়ার ফানিয়া কি নিচ বাজু, হাতর কবজার আগ বাজু আর উজু করতে মুখ দেখান দই। ওই 3 অঙ্গ বারে রাখিয়া নমাজ পড়া। এই 3 অঙ্গ বারে তাকে যদি না বাকি সারা পড়ি নমাজও ডাকেতে নমাজ আদায় হইব। একজন মেয়ে লোক নমাজও লাগলো, হাড়ি ভিন্দিয়া নমাজও লাগছে আর হাড়ি ওখান গেছে বেটি রুকুত সুবহানা রাব্বিয়াল আজিম বেটিয়ে পড়িনি আর হাড়ি উপর মুখা উঠিয়া অন্য যদি কবজার হাড্ডিও ছাড়িয়া যদি না সাইরাঙ্গুলো উপরে দিয়ে উঠি যায় রুকুত যত মিল আসলি বেটি অত মিল গেছে গিয়া নমাজ যাইব গিয়া।
নমাজ যাইব গিয়া হরিকার ঘুরিয়ে রাখা ফল বেগে না মানুষের সামনে যতখান ঘুরিয়ে রাখা ফল নমাজও এক বেটি মানছে অতখান ঘুরিয়ে রাখা ফল অতখান ঘুরিয়ে রাখা ফল। আমরার মেয়েরা ছেলে হল সার হল ছেলে হল স্কুলের ছাত্র হল স্কুলের সার হল বিভিন্ন মিটিং মিছিলও যারা মানুষ যখন যায় বেটাইন যারা যায় তারা বডি ডাকিয়া যায় ফ্যাট ফিট গর্দনা ফ্যাট ফিট কণা বগল এটা ডাকিয়া যায়। আর আধুনিক সভ্যতার নামে চরম বেহায়ামি বেগৈরতি নির্লজ্জতা জানুয়ারির অবস্থা শুরু হয়েছে। মেলুক দ্বারা বার হইয়া যায় শিক্ষার নামে আধুনিক সভ্যতার নামে রাজনীতির নামে এরা দেখা যায় বেহায়া বেপর্দা বেগৈরত বনি গেছে। না কেউ বেহায়া বেগৈরত হইলে হইতো নয়। আমরা হকলে ছোটোবেলার তনে আমরার ছেলে এবং মেয়েরে যদি এই শিক্ষা দিয়া যদি ছোটোবেলার তনে তুলি আলহামদুলিল্লাহ আমরা ইতা ভবিষ্যতে আর নষ্ট হইতা নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সকলে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক। আমি হাদিস পড়িছিলাম যে হাদিস দ্বারা আলোচনা করবার ইরাদা ছিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দূরে পড়ি না ভাই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা আজকে এই বরাকবলির মুসলমান কিছে তার ভিতরে এক নম্বর কারণ হইল আমরা অতীতে আজ থেকে 50 বছর আগে আমরার মানুষে আধুনিক শিক্ষার কোনো বেলু বুঝছেন না, মনে করছেন এটা একবারে বেকামায়া না। মুসলমান দিনী শিক্ষার লগে দুনিয়াবী শিক্ষার জরুরত আছে। এই দুনিয়ার আধুনিক শিক্ষা যেটা ইটার আবিষ্কারক টুকাইলে রে বা মুসলমান হকলে এটা আবিষ্কার করছেন। দিনদারি যে দুনিয়ায় টিকাইয়া রাখতে হইলে দুনিয়াবী শিক্ষার জরুরত আছে। গতিকে দুনিয়াবী শিক্ষা দেখুয়া নিজের ছেলেরে মেয়েরে বাতি বাইগনা বাগনি নাতিনো সাহাবিত্তারে দেখুয়া মগর শরীয়তর গণ্ডের ভিতরে তাকিয়া আর গার্জিয়ান হল খেয়াল রাখুন জানি 10-12 বছর বয়স হইয়া আনলে ছেলে হোক আর মেয়ে হোক ইটার যে বয়স হয় এই বয়সের কারণে আকল দেখ নাই হয় আকলে বুঝ ভাইলেও এর বাদেও তার বুঝতো নে জোয়ানকির জুস ওখান বেশ থাকে। এই সময় গার্জিয়ানে খেয়াল রাখা লাগে বেশ। ওই যে মসজিদের পিলার যে পিলার দেখুন আছে ওগুন যেদিন বেশ তৈরি ডালাই করছেন ওদিন যদি বিকালে আইয়া আপনি তোখতা হরাইয়া চাটারি হরাইয়া আপনি যদি ঠেলা মারতা আস্তে খান জুড়ি হইয়া পড়ি গেল। কিন্তু 4-5 দিন যে সময় শাটারিংর তক্তা দিয়া এগুন যে সময় ডাকিয়া রাখার রয়েছে এখন আপনি এর বাদে খুলিছে ব্যস্ত এখন আপনি সাফল বাড়লেও সোজা ভাঙ্গিত নাই কেনে বলে পইলা বস্তু নরম থাকে ফাড়া দিয়া এগুলো শক্ত হইবার সময় দেওয়া লাগে। ওলা ছেলে মেয়েগুলোর যে বয়স আছে 10-12 বছর থাকিয়া 20-22 বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়ে ইটার মগজিকান কসমা থাকে জোয়ানকির জুস বেশ থাকে। এর কারণে এই সময়ে ওই সিজনও আমরা ছেলের প্রতি মেয়ের প্রতি পড়াশোনার প্রতি আদব আখলাকের প্রতি আমরা খুব লক্ষ্য রাখার জরুরত আছে। ইতারে ছাড়ি দিলাম রাও আর শরীফিরি খাও কইলে খামাইতো না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা রে আল্লাহ তাআলা তৌফিক দেখুয়া বহুত আলোচনা করছি বহুত মাত মাতিছি শরীয়ত এবাদত করণীয় এক কথা কইছি মাত্র হাসালগর টুকাইলে দেখবা রোজানা পালন করা লাগে আল্লাহর পক্ষ থেকে বড় ওয়াজিব ইলা আর নাই। কিন্তু আদব আখলাক দেখ নাই পর্দা দেখ নাই ইগনাইন সব সময় লাগে। নবী দিয়ে খালি নমাজ শিক্ষা দিছই না। আমরা বহুত মুসলমান আছি নমাজ পড়ি মিজাও মাতি, বহুত মুসলমান আছি নমাজ পড়ি ওয়াদা খিলাফি করি, বহুত মুসলমান আছি নমাজ পড়ি কেউ কোনো কিছু আমানত রাখলে এগুর মধ্যে কম বেশ করি। আমরা বহুত মুসলমান আছি আমার হুদ্দর বাইর লোকে মিল নাই, হুদ্দর বনির লোকে মিল নাই, আমার গোষ্ঠীর চাচার লোকে মিল নাই, আরিফুরির মানুষের লোকে মিল নাই। ইটার লোকে ইলা ব্যবহার করি হাকগুলিরে বিগাড়িয়ে তুই করছি না মুসলমান হল দুস্থ হল বুজুর্গ হল ওই মর্মে আমি হদিস পড়িলাম লম্বা হদিস বাধান্তরে তুলা আলোচনা করতাম তৈয়ার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে গারে হেরা সর্বপ্রথম ওহী নাযিল হইল। নবীজি বাড়িতে গেলা গিয়া আমরার মা নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা লাকাদ খাশিতু আলা নফসি, আমি আমার নফসের উপরে ডরাই গেছি।
আমি আমার নফসের উপরে ডরাই গেছি। আজকে যে ঘটনা ঘটছে, নবীজি তার নফসের উপরে ডরাই গেছি এ কথা হওয়ার বাদে আমরার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে সান্ত্বনা দিলা, নবীজিরে সান্ত্বনা দিলা। আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল্লা মা ইউযিকাল্লাহু আবাদা। আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে সান্ত্বনা দিলা, কইলা ইয়ার হে আপনি ডরাইন না জানি আপনারে আল্লাহ দলিল রে সোয়া সমাজও জীবনে কোনো দিন করতা নাই। আপনারে সমাজও বেইজ্জত বেহুরমত এই ইটা আল্লাহ তাআলা কোনো দিন করতা নাই, আপনারে খেনে করতা নাই, খেনে করতা নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কয়টা গুণ তুলা মারি ধরছেন। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গুণ তুলা মারি ধরছেন। কিতা গুণ? এক নম্বর গুণ কইছেন যে আপনি আপনার নিকট আত্মীয় যারা, আত্মীয় স্বজন যারা, তারার লগে আপনি সম্পর্ক বহাল রাখিয়া চলাফেরা করেন। নিজের ভাই হুদ্দুর বইন ইটা নবীজির আসলা না, তো যারা আসলা চাচাইন আসলা, চাচার গরুর ভাই আইন বনিন আত্মীয় স্বজন ওই লাইনের আসলা, ইটার লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যেটা টেকায় মুসিবতে বিপদে আপদে বস্তু দিয়া সাহায্য করা লাগুক, খেদমত দিয়া সাহায্য করা লাগুক, ইটা হকলোর হাবিবতাত নবী আলাইহিস সালাম তাহতা। আমরার বাইয়ে বাইয়ে সিদিল নাই, বাইয়ে বইনে সিদিল নাই, বাইয়ে বইনে সিদিল নাই। বাবর আপনি সম্পত্তি পাইছি, মার আপনি সম্পত্তি পাইছি, বাটাত লাগিয়া এগিয়ে চায় হে বালা খান নিত, হিগে চায় হে বালা খান নিত, কথা লইয়া দুজনে খাড়াখাড়ি লাগিয়া মায়ের দই দরবার দেওয়ার পর্যন্ত বনিন তোর ভরাইয়া তো আর দেইও না। ইগান তোর আমরা বুঝবাইছি বাপর সম্পত্তি এটা খালি বইন তোর লাগিয়া না, বাপর সম্পত্তি জেলা আমি ছেলেও এই বাবার বডিস্থনে আইছি দুনিয়ায়, আমার বইনটাও ওলা আইছে, মার গর্বত কিয়া আমি জেলা আইছি, আমার বইনটা ওলা আইছে। নিয়মে তো এই বাকিরে দিয়ে গিয়ে সমান পাইতাম আসলো। মেয়ের জরুরত কম আগে কইছি আমি যে একজন মেয়ে লোকে নিজে রুজি করিয়া খাইবার দরকার নাই। বিয়ার আগবাজু বাপ ভাই চাচা এরার দায়িত্ব, বাদ বাজু স্বামীর দায়িত্ব। জামাই মরি গেলে বা জামাইয়ে তালাক দিলাইলে বিপদ পড়ি দিতে পারে, ওই বিপদ পড়লে কুলাইতো করিয়া ও শরীয়তে দিছে বিয়ার লগে মর। বাপ মরলে সম্পত্তি পাইব কিছু, মা মরলে সম্পত্তি পাইব কিছু, টেকাত পড়ি যায় দুদিন, আঁকটি যায় দুদিন, তে কুলাইবার ব্যবস্থা কতক্ষণ পাইব শরীয়তে দিছে। একজন মানুষ মারা গেলে তার ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা, এর অর্ধেক পাইব। আমরা কিন্তু আফসোস বেশিরভাগ মুসলমানে আজ পর্যন্ত 1450 বছর হইয়া আনলো ফরাইজ বাপর আপনি সম্পত্তি বন্টন করতে গিয়া বরিন তোরে বাট দেই না এক গুঁড়োয়, আর যে গুঁড়োয় দেই তুলা দিয়া বাকি বাদুর দাবি ছাড়াই দেই। ইটায় দাবি ছুটতো নাই। আর আমরা যদি কোনো বইরে না নিলে মানে না ওরাই সম্পত্তি বাট তাইরে দেবার বাদে আর ই বনিরে দেখাশোনা করা নাই, ই বনির বাড়ির যাবা নাই, ইগুরে খুঁজানিও নাই, ব্যাগটা বাগনি আইলে ইতার বাই দিয়া তেলা চৌকে চাবা, মুখ বেগা করি চাবা, এই জাতীয় অবস্থার সৃষ্টি করছি আমরা। দেখানো আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে কইতরা আল্লাহ আপনারে জলিল দেশোয়া খার বেইজ্জত বেহুরমত সমাজে করতা না। এখানে 1 নম্বর গুণ কইছেন ছিলা রকমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর গুণ হইল নিজের আত্মীয় স্বজন যারা আছে এরার লগে সম্পর্ক। 2 নম্বর গুণ হইল যেটা মানুষ গরিবের কারণে বিভিন্ন কাম করতে পারে না, আল্লাহর রসুলের তারারি কাম করিয়া দিলাইতা। 3 নম্বরে তাকসিবুল মা'দুম, যেটা বস্তু হল অন্য মানুষে কামাই করতে পারতো না, রাসূলুল্লাহ ওটা বস্তু কামাই করতা। কোনো সময় তার 2 ব্যাখ্যা আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাড়ি বেওয়া এতিম অসহায় মানুষ যারা নিজের কোনো কিছু করতে পারে না, ওতারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তারার যতটা লাগে হাবুই লাইনে সাহায্য সহায়তা করতাম। নবী আলাইহিস সালামে তাকরির যায় মেহমানদারি করতাম। ও তুইনু আলা নওয়াইবিল হক্কে, আল্লাহ কোনো বিপদ আপদ বলা মুসিবত মানুষের উপরে আইলে এটা তো মানুষের নবী আলাইহিস সালামে সাহায্য করতা। তার মানে এইরকম কাম যতটার মাত আইছে হাকগুলি হইল অন্যর সাহায্য, অন্য মানুষের সাহায্য সহায়তা করা। আমরার মধ্যে থাকি ইটা গুণ কমে গেছে। আমরা যেন এবাদত বন্দেগীও করি, লগে মানুষের লগর ব্যবহার দেখ নাই এওখান আইনটাও যেন নবীওয়ালা ব্যবহার বানাই। আল্লাহ তাআলা আমরা সকলে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله أمري جلسر अपने कबूल करो या अल्लाह ये जलसर होने वाला बोने वाला होने वाला सह्य करने वाला अल्लाह अपना तमाम बंदा बंदी हकल ने माफ़ करिए दे আমরা সকলের মা বাপ ভোর করিলে মাফ করিয়া দেও আমরার দাদা দাদি নানা নানিরে মাফ করিয়া দেও আমরার ভাই বোন আমরার বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী সকলরে মাফ করিয়া দেও আমরার দোস্ত আহবাব সকলরে মাফ করিয়া দেও আমরার উস্তাদ মুর্শিদ সকলের দরজাতরে বুলন্দ করিয়া দেও আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম সোনার নবীজির খিদমত পৌঁছাইয়া দেও সোনার নবীজিরে আমরার উপরে রাজি আর খুশ করিয়া দেও দেতা আমল করলে নবীজি রাজি আর খুশ হইবা আমরা নবীজির দিদার পাইব আল্লাহ আল্লাহ ওলা জিন্দগি বানাইবার আমল করার আমরার তৌফিক দেও আমরার বাকি জিন্দগি খান আপনার হুকমর উপরে নবীজির সুন্নতের উপরে কাটাইবার তৌফিক দেও আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ায় মজলুম হয়ে গেছি ইয়া আল্লাহ খুসুসান এই দেশও আমরা মজলুম হয়ে গেছি আল্লাহ জালিম অকলর কবল তলে আমরা রেখাই দেও ইয়া আল্লাহ আমরারে মাফ করো আমরার গুনার সববে জালিম মুসল্লত করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহ অকল মাফ করো জালিম অকলরে আমরার উপরে তলে সরাইয়া দেও আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখবা ইমান ইসলামের উপরে সাবিত কদম রাখিও আমরার সময় শেষ হয়ে গেলে ইমানের সাথে খাতমা বিল খায়র করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك